সাল 1822 লন্ডনের ব্যস্ত রাস্তায় হঠাৎ এমন এক খবর ছড়িয়ে পড়ল, মধ্য আমেরিকার কোথাও নাকি রয়েছে এক বিশাল ও সমৃদ্ধ দেশ পোয়াইশ, যেখানে উর্বর জমি, প্রচুর সোনা, উন্নত বন্দর, চাকরির সুযোগ, আর সবচেয়ে বড় কথা সেই দেশের শাসক নিজেই নাকি লন্ডনে এসে পৌঁছেছেন। নাম গ্রেগর ম্যাকগ্রেগর। সামরিক পোশাক, রাজকীয় উপাধি, সরাসরি কাগজপত্র, মানচিত্র, সবকিছুই দেখে তাকে নিয়ে সন্দেহ করার কারণই বা কি ছিল? মানুষ তার কথা বিশ্বাস করলো। কেউ নিজের সঞ্চয় ভেঙে জমি কিনলো, কেউ তো নতুন জীবনের আশায় চাকরিই ছেড়ে দিল। এমনকি কয়েকশো মানুষ বিশ্বাস করলো যে তারা সত্যিই একটি নতুন দেশে গিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে যাচ্ছে। তারপর শুরু হলো সবচেয়ে অবিশ্বাস্য যাত্রা। জাহাজ ভর্তি মানুষ সমুদ্রপথে যাত্রা শুরু করলো সেই কথিত পোয়াইশের উদ্দেশ্যে। কিন্তু তারা যখন সেখানে পৌঁছালো, তখন ধীরে ধীরে সামনে আসতে শুরু করলো এমন এক সত্য যা তাদের পুরো পৃথিবীটাই বদলে দিল। কারণ তারা যে দেশের উদ্দেশ্যে ঘরবাড়ি, সম্পদ আর পুরনো জীবন ছেড়েছিল, সে দেশটির কোনো অস্তিত্বই ছিল না। তারা প্রতারিত হয়েছিল এমন একজন মানুষের হাতে, যে শুধু মানুষকে মিথ্যাই বলেনি, সে এমন নিখুঁতভাবে একটি কাল্পনিক দেশ তৈরি করেছিল যেন সেটি সত্যিই পৃথিবীর মানচিত্রে থাকা একটি রাষ্ট্র। মানুষ সব সময় প্রতারিত হয়ে এসেছে, শুধু প্রতারণার কৌশল বদলেছে। একসময় মানুষকে বিশ্বাস করাতে তৈরি করা হতো কাল্পনিক দেশ, নকল পরিচয় আর মিথ্যা প্রতিশ্রুতি। আর আজকের যুগে সেই একই প্রতারণা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে, কারণ এখন মানুষের বিশ্বাস অর্জন করার জন্য ব্যবহার করা হচ্ছে ক্রিয়েটিভ মিডিয়া, অ্যাডভান্স এডিটিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো শক্তিশালী প্রযুক্তি। একসময় যে প্রতারণা করতে বছরের পর বছর পরিশ্রম করতে হতো, আজ সেখানে কয়েকটি ভিডিও, কিছু নিখুঁত এডিটিং আর মানুষের আবেগকে সঠিকভাবে কাজে লাগানোই যথেষ্ট। আর এই বিশ্বাস থেকেই সাধারণ মানুষকে করা হচ্ছে নিঃস্ব। কেউ হারাচ্ছে তার সারা জীবনের সঞ্চয়, কেউ হচ্ছে ঋণগ্রস্ত, আবার কেউ এমনভাবে প্রতারিত হচ্ছে যার প্রভাব শুধু তার পকেটেই পড়ছে না, ধ্বংস করছে তার স্বপ্নকে, ভবিষ্যৎ, এমনকি বিশ্বাস করার ক্ষমতাটুকুও। অথচ যারা এই কাজ করছে তাদের অনেকেই আজ কোটি কোটি টাকার মালিক। তারা মানুষের সামনে নিজেদের এমনভাবে পরিচয় তৈরি করেছে যেখানে তারা কেবল একজন ইউটিউবার নয়, তারা যেন জ্ঞানের উৎস, সত্যের অনুসন্ধানকারী, সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানুষ। তাদের তৈরি করা গল্পে মুগ্ধ হচ্ছে সবাই, আর বছরের পর বছর ধরে তারা সেই বিশ্বাসকে আরো শক্তি করে তুলছে একটি অসাধারণ ডকুমেন্টারি চ্যানেলের পরিচয় দিয়ে। বাংলাদেশের অন্যতম আলোচিত ডকুমেন্টারি চ্যানেল হয়ে ওঠার পর যখন হাজার হাজার, এমনকি লাখ লাখ মানুষ তাদের দর্শক, যখন তাদের একটি ভিডিও প্রকাশের অপেক্ষায় থাকে অসংখ্য মানুষ, তখন সেই বিশাল অডিয়েন্সের সামনে যদি জ্ঞান আর সুযোগের নামে একটি ভিডিও এডিটিং এর কোর্সের টোপ ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে সেটাকে কি শুধুই একটি ব্যবসা বলা যায়, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন কিছু প্রশ্ন যার উত্তর দেয়া খুবই জরুরি? কেন এত মানুষের মধ্যে তাদের নিয়ে এত অভিযোগ? কেন তাদের নামের সঙ্গে বারবার উঠে আসে প্রতারণা, স্ক্যাম আর অডিয়েন্স ট্রাস্টের মতো শব্দ? এই অভিযোগগুলো আসলেই কতটা সত্য, কতটা মিথ্যে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা কি সত্যিই মানুষকে শেখানোর জন্য এই কোর্স তৈরি করেছিল, নাকি মানুষের বিশ্বাসকেই পরিণত করেছিল সবচেয়ে বড় ব্যবসায়িক সম্পদে? আজকের এই ভিডিওতে আমরা কারো বিরুদ্ধে অন্ধভাবে অভিযোগ করতে আসিনি, আবার কাউকে নির্দোষ প্রমাণ করতেও আসিনি। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি জনপ্রিয় ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল মানুষের বিশ্বাস অর্জন করেছিল, কিভাবে সেই বিশ্বাসকে ব্যবহার করে কোর্সের বাজার তৈরি হলো, কেন তাদের নিয়ে আজ এত বিতর্ক, আর এই অভিযোগগুলোর পিছনে আসলে কতটা সত্য লুকিয়ে আছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তাদের ব্যাচ 9-এর সরাসরি দুজন স্টুডেন্টের সাথে, যারা নিজেদের চোখে দেখেছেন, নিজেদের টাকায় কিনেছেন এই কোর্স। কি তারা পেয়েছিলেন আর কি তাদের বলা হয়েছিল, সবটাই থাকছে এই ভিডিওতে প্রমাণ সহ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওতে আছে এমন কিছু তথ্য যা হয়তো আপনি কল্পনাও করেননি। এখন বিষয় যেটা হচ্ছে, আমি কিন্তু অলরেডি এই জিনিসটা সলভ করে ফেলছি, বাট মেইন সমস্যাটা হচ্ছে এখন মিক্সিমের। ওদের জন্যই মেইন ঘটনাটা ঘটছে, বা ওদের হচ্ছে সাপোর্টের প্রবলেম বা বিভিন্ন সমস্যা কিন্তু মিক্সিমের। আমিও যতটুকু দেখছি ওরা হচ্ছে কথা রাখে না। হ্যাঁ, আমি যতটুকু আর কি খুঁটিনাটি বিষয়গুলো দেখতে যাই পাইছি, সব দোষ দেখি মিক্সিমের। এমনকি ওদের সাথে ওই যে মারুফের যে বিষয়গুলো, ওগুলা নিয়েও কথা বলছি, অ্যান্ড ওরা আমারে বললো যে হচ্ছে এটা ওরা হচ্ছে টার্মিনেট করে দিছে মারুফের কোর্স। বাট
মারুফের কোর্স এখনও কিন্তু ওরা প্রমোশন চালাচ্ছে, জাস্ট 2 দিন না 3 দিন মনে হয় বন্ধ রাখছিল। আমার সাথে বলছিল যে হচ্ছে ওরা আর কখনোই পাবলিক করবে না, টাকার চেয়ে ওদের মান সম্মান আগে, সেজন্য মারুফের কোর্সটা বন্ধ করে দিছিল। 2 দিন পর আবার অ্যাড চালানো শুরু করছে, 499 না কয় টাকা জানিয়ে দিয়ে কোর্স বিক্রি করতেছে। যাই হোক, হুম। এই হচ্ছে অবস্থা। অ্যান্ড আমি অনেকগুলো রিপোর্ট পাইছি ওদের নামে, ওদেরকে ধরবো। বাট এখন বিষয় যেটা হচ্ছে যে ভয়েস অফ ঢাকার নামে আপনি অনেকগুলো হচ্ছে পাঠাইছিলেন হচ্ছে রিপোর্ট, হ্যাঁ, অনেকগুলা স্ক্রিন রেকর্ড, ভয়েস ওভার ছিল, হ্যাঁ এগুলো হ্যাঁ ছিল। আর আমাকে ভয়েস অফ ঢাকা থেকে কিছু ভিডিও বা কিছু হচ্ছে ভয়েস পাঠাইছে, বা রোশন ভাই কিছু কথা বলছে, হ্যাঁ। আর রোশন ভাই একটা ছেলে আছে না, যে স্বয়ন ওই যে স্বয়ন ওর মানে নাম ঈশান বিষয়। সায়ন। ইয়েন সায়ন, এই নামটা কার হ্যাঁ আসলে? হ্যাঁ 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 বুঝছি, বুঝছি, আমি চিনছি। ই ঈশান অভিশয়ন, উনি হচ্ছে আমাদের গ্রুপের মানে শুরু থেকে ওই যে একজন মেম্বার থাকে না অ্যাক্টিভ সব সময়, হুম হুম হুম। মানে ওইরকম একজন আর কি। উনি সবার চেয়ে মোটামুটি সে অ্যাক্টিভ ছিল, আমাদের চেয়ে মানে ভালো, ওইরকম একজন আর কি সে। আচ্ছা, ভালো। উনি কি আপনাদের ব্যাচের মানে স্টুডেন্ট? হ্যাঁ বেচার স্টুডেন্ট। তো সে আচ্ছা শুরু আচ্ছা থেকে শেষ পর্যন্ত ছিল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, উনি নাকি কিছু বাজে কথা বলছিল, এই নামে একটা হচ্ছে রিপোর্ট আসছে। অ্যান্ড হচ্ছে পরে নাকি উনি আবার হচ্ছে রৌশন ভাইকে সরিও বলছে। ওই ভয়েসটা আমার কাছে আসছে। হ্যাঁ হতে পারে সে একটু ওভার করছিল অবশ্য, সেটাও সবকিছু বিবেচনা রাখতে হবে এখন। আমরা তো মূলত আমি প্রথমে বলছিলাম কি মানে যতটুকু বোঝাতে পারছি ওদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে ম্যাক্সিমি হচ্ছে মেইন অপরাধী, হুম হুম। এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ হ্যাঁ, এটা তো রিপোর্ট তারপরে ও সবারই, যে মিক্সিমির হ্যাঁ দোষ। ম্যাক্সিমির সব দোষ। আর তার মধ্যে এখন ওই ম্যাক্সিমি যখন এই আকামটা করছে, হুম পরে পোলাপান যারা মানে ছিল সবাই এখন আশা করছে, আশা ভরসা রাখছে গিয়ার উপরে, মানে রোশন ভাইয়ের উপরে। হুম এখন গ্রুপে সবাই ইমোশনাল মেসেজ দিত, ভাই আপনি দেখেন আমাদেরকে, না দেখেন এই সে সব দিত। এখন রোশন ভাইও দিত, আমি কোর্স ম্যাক্সিমের সাথে যাই হোক আপনাদের এই কোর্স আমি শেষ করাবো, এটা প্রতিশ্রুতি দিছে উনি বারবার, মানে বেশ কয়েকবার। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে রোশন ভাই সময় কম, মানে উনি তো বলেই দিছে, উনি বলতেছে কোর্সের মডিউলের মধ্যে দেওয়া ছিল ক্লাস দিলে হবে, তাহলে আপনারা কোর্সে জয়েন করছেন কেন, উনি এগুলো বলছে। তো এখন উনি একটু আচ্ছা প্রচুর পরিমাণে ক্লাস দিলে দিত, এটা আসলে আগের বেচে অনেক। নবী স্বয়ং ছিল না ওনার ব্যাপারটা, আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি। ওই যে উনি শুরু থেকে মানে ছিল স্টুডেন্ট, ভালোই স্টুডেন্ট ছিল, মানে অ্যাক্টিভ পার্সন ছিল। আচ্ছা। এখন মাঝখানে ওই মানে একটু বেশি ডিলে হচ্ছিল ক্লাসগুলো, বুঝছেন? এটা আসলে হুম সত্যি কথা। হুম হুম হ্যালো, হুম মাঝখানে প্রচুর পরিমাণে ডিলে হচ্ছে ক্লাসগুলো। এখন এটা হয়তো মানে অনেকেই এটা নিয়ে আর কি মানে বাজে অবস্থা, বুঝছেন না ভাই? হুম হুম। টাকা দিয়ে কোর্স কিনছে, এখন অনেকের বিপদে পড়ে গেছে, ওরা যেমনটা আশা করছিল সেমনটা পাচ্ছে না, সবাই মানে একসাথে কি হয়ে গেছে, হ্যাঁ, মানে এখানে এটা মানতে পারতেছেন। এখানে আমি বলবো স্টুডেন্টদেরও একটা প্রবলেম মানে আছে, বোঝার সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে ভয়েস অফ ঢাকার মতো একটা চ্যানেল, যেটা হচ্ছে এডিটর, বাংলাদেশি এডিটরদের বা ডকুমেন্টারি ক্যাটাগরি নিয়ে যারা কাজ করে, ওদের কিন্তু এটা ইমোশন একটা, বা হচ্ছে আম, এটা কি বল, হ্যাঁ সবাই হ্যাঁ এটাকে ফলো করে ভয়েস অফ ঢাকাকে, বা বাংলাদেশে ডকুমেন্টারি অবশ্যই। যেগুলো চ্যানেল আছে বা এই রিলেটেড যারা এডিটর, সবাই সবাই ভয়েস অফ ঢাকাকে ফলো করে। কিন্তু ভয়েস অফ ঢাকা এমন একটা কোর্স লঞ্চ করছে যেটা একদম মানে বেসিক লেভেলের। ওদের কোর্সের মডিউল দেখলেই কিন্তু এটা বোঝার কথা। অনেকে শুনলাম যে ওরা এডিটিং পারে, ভালো লেভেলের এডিটিং পারে, ওরা আরো হ্যাঁ মানে হ্যাঁ ওরা আরো অ্যাডভান্স শেখার জন্য ভয়েস অফ ঢাকার কোর্সটা কিনছে। কিন্তু ওদেরও হ্যাঁ, ওটা ভুলটা তো হচ্ছে হচ্ছে ওরা মডিউল না দেখে মানে কিনে ফেলছে। মানে ভয়েস অফ ঢাকা দেখেই ওরা ইনরোল করে ফেলছে, এটা আমাদেরও সেম। হ্যাঁ, ভয়েস অফ ঢাকা এখন ভিডিও এডিটিং কোর্স। স্ক্রিন তো আমার শেয়ার নাই, না স্ক্রিনটা শেয়ার করি আমি। এই যে ভয়েস অফ ঢাকার যে এডিটিং কোর্স যেটা, এখানে কিন্তু হ্যাঁ, মডিউল আছে, এই যে, হ্যাঁ, এই যে মডিউলটা খুবই বেসিক লেভেলের জিনিসপত্র। হুম, জাস্ট একটা এখানে জিনিস কি আমার চোখে আটকা পড়লো, এই যে ক্যারিয়ার সিক্রেট। আচ্ছা, এটা ক্যারিয়ার সিক্রেট, এটা হচ্ছে আপওয়ার্ক নিয়ে ক্লাস, ফাইবার নিয়ে ক্লাস, এগুলা নিয়ে ক্লাস আমি জানি না কি করাবে বা অন্য কেউ করাবে কিনা, আমার সন্দেহ আছে এটা নিয়ে। মানে এই জিনিসটাই মানে খারাপ, এই জিনিসটা ওয়ার্ডটাই এটা মানে কোর্সের ধান্দাবাজি ওয়ার্ড এটা। এক্সপ্লোর কোর্স ওয়ার্কশপ,
ব্যাচ লাইভ প্রজেক্ট। আচ্ছা, এখানে যেটা ওদের ভয়েস অফ ঢাকার কোর্সের মধ্যে যেটা সবচেয়ে বেস্ট আছে ওইটা হচ্ছে ওদের হচ্ছে প্রজেক্ট ব্রেকডাউন। ওরা কি লাইভে মানে আপনাদের সামনে কোনো প্রজেক্ট ব্রেকডাউন করে দেখাইছে? ও, এইটাই হচ্ছে আমার একটা বড় আফসোস। সেটা হচ্ছে কি জানেন, হুম হুম। মানে এখানে একটা প্রজেক্ট ব্যাকগ্রাউন্ডের 3টা ক্লাস লেখা আছে, তাই না? ওখানে এখানে ব্রেকডাউনে, আহ, আমি ওইটা খুঁজতেছি, ওইটা আমি দেখছিলাম ভয়েস অফ ঢাকার হ্যাঁ ভাই, এখন আমার কথা হচ্ছে এই ব্রেকডাউন এটা হচ্ছে আসল, তাই না? এখন এখানে কি করছে, ওই একজনে বলছে ভাই আমাদেরকে মানে আমাদের ভিজুয়ালাইজেশন যেন একটা নিচ থেকে আসে, ওটার জন্য ওই যে একটা ক্লাস নিতে। এখন ক্লাস নেওয়ার সময় উনি মানে 3-4 দিন একটা সময় নিয়ে হয়তো 30 থেকে 40 সেকেন্ড, এরকম আরো কম, 30 সেকেন্ডেরও কম একটা মানে ক্লাস নিছে। এই মানে একদিন আধা ঘন্টা, আরেকদিন 45 মিনিট, মানে একদিন 1 ঘন্টার উপরে এরকম 3-4টা ক্লাস নিয়ে একটা কি নিছে, ক্লাস নিছে রোশন ভাই। এখন এটা কিন্তু আসলে মডিউলের ভিতর কিনা আমি জানি না, এখানে দড়িসিরা ছিল, ক্লাস যা ইচ্ছা তেমন নিচে ওইরকমই ছিল, মানে মডিউল অনুযায়ী একটা সিরিয়াল ওইরকম ভাবে নেয় নেই। তো হুম এখন এখানে কি হইলো, ওই যেমন ম্যাপ অ্যানিমেশনের যে ব্যাপারটা, হুম। সেটা যখন অর্ধেকে বাদ দিয়ে উনি চলে গেছে ওই যে কি বলে সাসের মধ্যে। তো আমি প্রশ্ন করছিলাম রোশন ভাইকে মানে ক্লাসের মধ্যে, মানে ম্যাপ অ্যানিমেশন নিয়ে আর কোনো ক্লাস হবে কিনা। উনি বলছে হ্যাঁ ভাই হবে 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 বলে ওটা নিয়ে কিন্তু ওটা ওখানে শেষ, বেসিক আচ্ছা, বেসিক দেখাইছে, এখানে অ্যাডভান্স শেষ। আচ্ছা ব্যাচ, তারপরে আমি ব্যাচ ওই যে কত নাম্বার ব্যাচ ঢুকছে, এটা মেবি 2 নাম্বার। আপনাদের ব্যাচ নাম্বার কত? বেস হচ্ছে ম্যাক্সিমি, বেস নাম্বার 9 বলতেছে, 9 কিন্তু চলতেছে। আমার দিকে এআই পাওয়ার্ড ভিডিও এডিটিং বেচ 9, মানে মাথায় ওরফে নষ্ট। এক ব্যাচ এক 9 বলতেছে। এআই পাওয়ার্ড ভিডিও এডিটিং বেচ 9। প্রো কন্টেন্ট, এটা দেখাচ্ছে স্টুডেন্ট 362 জন। আচ্ছা ভাই, তারপর আমি ওটা একটু শেষ করে দিই। তারপরে ওই 7 সিস্টার একটা ভিডিও আছে না ভয়েস অফ ঢাকার ইউটিউব চ্যানেলে, হুম হুম হুম। হ্যাঁ এটা তো অনেক ওইটার আগের ভিডিও। ফুল, হ্যাঁ 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 অনেক আগে, ওইটার জিপ ফাইল মানে 16 জিবি প্রায় একটা জিপ, মানে ওই ভিডিওতে যত ধরনের রিসোর্স মিউজিক টিউজিক যত কিছু ব্যবহার করছে হুম। সবকিছু রিসোর্স ফাইল দিয়ে দিছে, মানে ওটা ব্রেকডাউন করবো ওইরকম কিছু আর কি, কিন্তু ওটা আসলে কিছু দেখায় নাই, এই আর কি। আমার শুধু এটাই আফসোস। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ওদের যেগুলা মডিউলে আছে এগুলো তো মোটামুটি সবই শিখাইছে নাকি? না ভাই, মডিউলে সব শিখাই না, আমি নিজেই ম্যাক্সিমিকে ওগুলা মার্ক করে দিছি। ওই আমার মোবাইল ফ্ল্যাশ মারছে, এই জন্য আপনারা নাইলে এখনো দেখাতে পারবো। তাহলে তো মানে আমি সমস্যা। ম্যাক্সিমিকে আমি বলছি যে মানে আপনাদের এই ক্লাসগুলো হয় নাই, তা আপনারা রোশন ভাই না করাইলে আরেকজনের দিয়ে ক্লাসগুলো শেষ করেন আমাদের, অথবা গিয়ারে বলেন মিরাজ সানি ভাইকে বলেন শেষ করাতে হবে ক্লাসগুলা, আচ্ছা, মানে চুপ মিরাজ করে সানিকে থাকে। একটু আগে দেখলাম, ওই ছেলেটাকে। মিরাজ সানিকে চিনেন না? না না, উনি কে? উনি হচ্ছে মানে ওই সাপোর্ট মেন্টর যিনি, উনি আর কি, মানে উনি এখন রেড লেবের ভয়েস অফ ঢাকার যিনি নিজস্ব রোশন ভাই যেখানে কোর্স লঞ্চ করতেছে, ওখানেও উনি সাপোর্ট মেন্টর হিসেবে আছে। কিন্তু উনি ভাই যে ক্লাসগুলা নিত ওগুলা আসলে একজন মানে স্টুডেন্টের মেনে নেওয়ার মতো না, মানে ওনার ক্লাসগুলো খুবই ও বাজে ছিল। মানে ও মানে ওনার পরিচয় কি, উনি মানে কি করে? উনি হচ্ছে সার্চ অফ মিস্ট্রির একজন, ওই সার্চ অফ মিস্ট্রি ইউটিউব চ্যানেলের এডিটর আর কি, মিরাজ সানি। রোশন ভাই স্টুডেন্ট। মিরাজ সানি, এই ছেলেটারে মিরাজ খান, মেবি মিরাজ সানি, মেবি চিনি তো আমি। মিরাজ সানি ও, আমি সার্চ অফ মিস্ট্রিতে কিন্তু অনেকদিন কাজ করছি। তাহলে চিনার কথা তো সার্চ অফ মিস্ট্রির কাজ করলে। সার্চ অফ মিস্ট্রিতে হয়তো নতুন ঢুকছে। আমি তো স্ক্রিন শেয়ার করছি, এই নামে তো ইউটিউবেও কেউ নাই। বাট হইতে পারে, হ্যাঁ এই নামে মেবি একজন ঢুকছিল। বাট ও ইউটিউব আশা করি বাট থাকবে না। বাট ও ও কি ও কি শিখাবে? ও তো ও ভয়েস অফ হচ্ছে ঢাকার support স্টুডেন্ট যদি mentor। হয়, ও মাত্র নিজেই মাত্র শিখছে, ও আবার কি শিখাবে? ও হচ্ছে কি সাপোর্ট মেন্টর ছিল, মানে রোশন ভাই একটা ক্লাস করাবে ওইটার উপর উনি মানে ছেলেদের দুর্বলতা দূর করবে, ওইরকম সাপোর্ট মেন্টর আর কি। ওদের প্রয়োজন, ওগুলোর প্রয়োজন এটা হয় না আমার স্টুডেন্ট যতটুকু থেকে ধারণা। এটা হয় কিভাবে ভয়েস অফ ঢাকার মতো একটা চ্যানেল থেকে? আমি, আমার মাথায় ঢোকে না। ভয়েস অফ ঢাকা কিন্তু একটা অন্য লেভেলের জিনিস।
কিন্তু আসলে আমাদেরকে ওই যে আমি এখন ধরেন মানে আমি এখন ভয়েস মানে ম্যাক্সিমির এটা বাদ দিয়ে এখন আমি সৌরভ ভাই আছে না স্টোরি সেন্সে সৌরভ ভাই স্টোরি সেন্স চিনি না আমি এটা মনে হয়। নতুন না আপনি চিনবেন না নতুন ওখানে আমি কোর্সে গিয়া করছি তো ওখানে উনি বলতেছে মানে ম্যাক্সিমির এতগুলা বেচ গেল মানে রোশন ভাই ক্লাস করাইছে কিন্তু রোশন তাইন কয়জন বের হয়েছে ওখান থেকে এখন এটা হচ্ছে আসল ব্যাপার মানে না, ভয়েস এখানে অফ ঢাকা বিষয়টা হচ্ছে ভয়েস অফ ঢাকার যেটা মেইন সমস্যা, ওরা হচ্ছে ওদের মতো ভিডিও এডিট শিখায় না, ওরা জাস্ট ভিডিও এডিটিং নিয়ে নলেজ দেয়। আমি যতটুকু দেখছি বা স্টুডেন্টদের আমি কথোপকথন ওই যে স্ক্রিন রেকর্ডে যেটা শুনছি বা দেখছি, হ্যাঁ, বা ওদের কোর্স মডিউলে আমি চেক করছি এগুলো আপনাদের দেখার পর। তো আমি যতটুকু দেখছি যারা ভিডিও এডিটিং এর মোটামুটি একটা ধারণা দেয়, বাট ভয়েস অফ ঢাকা লেভেলের এডিটিং ওরা শিখায় না, বা এখান থেকে কোনো স্টুডেন্ট বের হয়ে ভয়েস অফ ঢাকা লেভেলের এডিট করতেও পারবে না। পারবে না এটা অসম্ভব। হ্যাঁ এটা আপনি যেটা বলছেন এটা 100-100 অসম্ভব কারণ আমি বলি, এখানে কিছু জিনিস আমি এই যে মাত্র নোটিস করলাম, সেটা হচ্ছে ওনারা হচ্ছে ম্যাপ অ্যানিমেশন নিয়ে একটা ক্লাস করাইছে। ম্যাপ অ্যানিমেশন হুম নিয়ে হুম। একটা কিভাবে মানে 1-1.5 ঘন্টার ক্লাস করে মানে এটা স্টুডেন্ট শিখে যায়? ম্যাপ অ্যানিমেশনের মতো একটা জটিল বিষয়। এই যে কিন্তু এক আসলে মিনিট একটা 1 ঘন্টা দুঃখের 33 কথা সেকেন্ড হচ্ছে 1 ঘন্টা 33 এরকম মিনিটের একটা ক্লাস। কিন্তু রোশন ভাই নিজেই আমাদেরকে বলছে কি জানেন রোশন ভাই এটা আসলে বলছে রেকর্ডে হাসির ভিডিওর ক্লাসে বলছে মানে ম্যাপ অ্যানিমেশন এটা এমন একটা জিনিস এটা হচ্ছে একটা আলাদা জগৎ মানে এটা নিয়ে অনেকেই আছে মানে ম্যাপ অ্যানিমেশন নিয়েই ইউটিউব চ্যানেল ওরা আর কিছু ভিডিও দেয় না এখানে অনেকেই এনজয় করছে একমাত্র ম্যাপ অ্যানিমেশনের জন্যই মানে শুধু এটাই অ্যাডভান্স শিখবে এরকমও অনেকে আছে কিন্তু উনি আসলে ওইভাবে ওটা কন্টিনিউ করে না দুইটা ক্লাস নিছে একটা বেসিক আর একটা মোটামুটি বেসিক বলতে এই একটা মানে অ্যানিমেশনের কাজ দেখাইলো যেটা ইউটিউবে আসলেই আছে আমি পরে দেখছি ওরকম টাইপেরই পরে আচ্ছা, আর মানে ক্লাস নিবে বলে আর নেয় না ওকে, ম্যাপ কি অ্যানিমেশনটা বলবো গেল, এটা নিয়ে ওদের প্রবলেম আমি বুঝলাম। এরপর ওদের মেইন যেটা বিষয় ভয়েস অফ ঢাকা সেটা হচ্ছে স্টোরি টেলিং। স্টোরি টেলিং নিয়ে ক্লাস হয়েছে কয়টা? স্টোরি টেলিং নিয়ে আমাদের সম্ভবত ক্লাস দুইটা হয়েছে দুইটাই বেসিক ছিল মানে চ্যাট জিবিটির একটা গল্প দিছে মানে লিখে দিল চ্যাট জিবিটি ওটাকে সুন্দর করে রিপেয়ার করে মানে তার মতো করে সাজিয়ে দিছে এখন এখানে বলতেছে চ্যাট জিবিটি আসলে অনেক কিছু বানায় টানায় লিখে মানে একটু মজা করার জন্য ওভার লেখে ওগুলা আমরা কেটে দিছি কেটে দেওয়ার পরে মানে লাইভ দেখাচ্ছে আর কোন ক্লাসে কেটে দেওয়ার পরে উনি নিজের মতো করে ওই কয়েকটা বাদ দিয়ে লেখা লিখলো লেখার পরে ওখানে কয়েকটা মিস্টেক ছিল ওগুলা নিজে উনি টাইপ করে লিখলো আর এটা এখন একজনকে দিছে একটা গল্প আর কি ছোট্ট গল্প এই ধরেন 1 মিনিটও হবে না 30-40 সেকেন্ড একটা গল্প এখন এটা একজন ভয়েস ওভার দিল তারপর ওটা নিয়ে একটা এরকম এরকম আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে ভয়েস অফ ঢাকার এটা হচ্ছে স্ক্রিনে দেখা যায় কিনা, স্টোরি টেলিং অ্যান্ড ওয়াচ, হোয়াট অডিয়েন্স ওয়ান্ট টু ওয়াচ। আচ্ছা, স্টোরি টেলিং নিয়েই এটা ক্লাস, এই ক্লাস তো একটাই স্টোরি টেলিং নিয়ে, এটা হচ্ছে মাত্র 39 মিনিটের। এই 39 হ্যাঁ মিনিট মানে সময় দিয়ে মানুষ স্টোরি টেলিং কিভাবে শিখবে? মানে এটাই 39 মিনিটে বুঝতেছি স্টোরি টেলিং শিখে যাওয়া সম্ভব? এটা আসলে সম্ভব আমার তো মনে হয় না সম্ভব না আচ্ছা, এটা নিয়ে সম্ভব একটা না। ক্লাস কিভাবে হয়? এগুলো তো পরে আর অ্যাডও করে নাই। আচ্ছা আপনি কোন মডিউলের আপনি কোন বেচটা দেখতেছেন এখন এটা একটু ব্যাচ 2 মেবি। হ্যাঁ, এটা ব্যাচ 2। না আপনি বেস টুরটা না দেখে আমাদেরটা দেখলে আমাদেরটা তো আরো অনেক কিছু অ্যাড করছে তো তাহলে আপনার মানে একটা বড় গিয়া পাইতেন ওকে, মানে নাকি সবগুলোই তো মোটামুটি সিমিলার মনে হয়। না আপনি আমি যেহেতু জানি না এই জন্য আপনি যদি বেচ ওকে, 9 এরটা দেন এই যে যে এখন ওকে, এখন এখন যেটা পাইছেন ওইটা ওকে। সম্ভবত হ্যাঁ, এই যে এইটা। হ্যাঁ হ্যাঁ ওইটাই ওকে, আচ্ছা এইটা আমি নিয়ে আমি আমি যদি ঢুকি, আরেকটা ওরে আল্লাহ, এইটার তো মানে আরো কম মডিউলের, মানে আরো কম কোর্সের কন্টেন্ট গুলো, মডিউল তো আরো ছোট। আচ্ছা আমি আপনাকে আরেকটা মেইল থেকে জয়েন করতেছি আমি এখানে ওই যে পিসিতে দেখার জন্য আর কি আপনার স্ক্রিনটা হ্যাঁ, শিওর, আমি অ্যাড করে দিব। হ্যাঁ দাঁড়ান আমি এই যে আপনার একটা মেইল আছে আমার এদিকে ওকে, ওটা দিয়ে আমি পিসিতে আপনাকে আপনি গিয়ে হচ্ছে পাঠাচ্ছি সাউন্ড হচ্ছে ভয়েস ওভারও মিউট করবেন, আর মাইকও হচ্ছে মিউট করবেন, আপনার দুইটাই মিউট করবেন, তাইলে আপনার ফোনে হ্যাঁ, আমি প্রবলেম হবে না। পাঠাইছি অ্যাড পাঠাইছি ওটাতে একটু দেখার জন্য আর কি আমি ওকে, ওকে, ওকে। দেখা যায় ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা ভাইয়া ওই যে আহ, আপনি যদি কিছু মনে না করেন ওই যে শয়ন আছে না শয়নকে?
ওই আপনি যার কথা রোশন ভাই ওনার নামে অভিযোগ দিছে, হ্যাঁ হ্যাঁ ওনারে যদি ওর সাথে যদি অ্যাড করলে ওনার সাথে কথা বললে আরো ভালো গে হইতো হ্যাঁ আপনার শিওর, জন্য, অ্যাড যদি করে না ফেলেন, করতে- সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আজকে একটা কি ঘটনা ঘটছে জানেন? এই যে এখানে ওই মানে একজন ছাত্র ছিল, ওই উনি কি করতো, ইনস্টাগ্রাম থেকে ভিডিও নিয়ে আমাদের গ্রুপে শেয়ার করতো, আর এটা রোশন ভাইরে দেখাইতো, বলতো ভাই কেমন হয়েছে, বুঝছেন? এখন উনি মানে বলতেছে গ্রুপের মধ্যে এরকম ভিডিও নিয়ে আগে থেকে প্রতারণা করে আসতো। এখন এই ছেলেটা আজকে একজনে ওনার কি দিছে, ওই আমাদের একজন বেচের ভদ্র স্টুডেন্ট, মানে যার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, উনি সালমান রাজা বলে, উনি ওনাকে বলছে, মানে সাদাসিধে টাইপের ছেলে, কাউকে কোনোদিন বকাটকা দেন আমার মনে হয় না। উনি আচ্ছা একটা স্ক্রিপ্ট লিখে পাঠাইছে, বলতেছে ভাই এটার একটা ভয়েস ওভার লাগবে। পরে উনি ওই লোকটা মানে ওনার সাথে সারা শব্দ নাই, মানে এই উল্টা পাল্টা বকা দিচ্ছে, আজকে গ্রুপে দিছে, বলতেছে এই হালার পালা, মানে তুই আর চুষয়ন, তোরা দালাল, তোরা আমার আর কোনো মেসেজ দিবি না, এই সেই, কি একটা আচ্ছা আচ্ছা, বাজে অবস্থা ঠিক এখানে। আছে, সমস্যা নেই, ওই ছেলেকে পারলে অ্যাড দেন। আর হচ্ছে আমরা এদিকে কথা বলি, হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে, এখন যেটা বিষয় হলো, ওদের 9 ব্যাচের ভয়েস অফ ঢাকার যে কোর্সের যে মডিউল, এটা আর অনেক বেশি ছোট, হয়তো ছোটর মধ্যে ওরা হচ্ছে অনেক কিছু ঢুকিয়ে দিছে, যাই হোক। এখন এখানে ব্রেকডাউনটা কি টোটাল ব্রেকডাউন, যে নিচে ওকে, আর একটু নিচে। এরপর ওকে, এরপর হচ্ছে প্রিমিয়ার প্রো এগুলো নিয়ে ক্লাস হয়েছে মোটামুটি। ওকে, হুম হুম, আফটার ইফেক্ট। বেশি আচ্ছা, এখানে যেগুলো এই যে রেকর্ডের যেগুলো দেখাচ্ছে, এই জাস্ট কি এগুলাই ক্লাস, এর বাইরে কোনো ক্লাস হয় না নাকি? না, না হয় না, হয় না। তাহলে একটা আফটার ইফেক্টের ক্লাস, মানে এই যে ইন্ট্রোডাকশন হইল মোটামুটি 1.5 ঘন্টায়, এরপর আফটার ইফেক্ট প্রজেক্ট কি, বিগিনিং, টেক্সট ইফেক্ট, মাস্কিং, গ্রিন স্ক্রিন, টাইম র্যাম্পিং, ওকে, 2.5 ঘন্টায় এটা মোটামুটি শেখা যাবে। আফটার হ্যাঁ, ইফেক্ট বেসিক মাস্টারি বেসিক। এইটা হুম নিয়ে হুম হুম। 3D তে চলে গেল। এরপর ম্যাপ। আরেকটা কথা ভাই, হ্যাঁ এখানে যেহেতু মানে আমি যেহেতু ভালোটা ভালো বলতে হবে অবশ্যই। এখন রোশন ভাই আসলে 3D তে আমাদেরকে মোটামুটি ভালো করে শিখাইছে। 3D প্যারালাক্স যেটা আছে ওইটা। আচ্ছা, না যেটা আমি, এটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। এটা ভালো শিখেছে, ভালোটা ভালো বলতে হবে। হ্যাঁ, এখন বিষয় যেটা হচ্ছে ভয়েস অফ ঢাকার এই যে আফটার ইফেক্টের ক্লাসগুলো মোটামুটি সুন্দর করে সাজাইছে, এগুলা মোটামুটি ভালোই হবে আশা করা যায়। মোটামুটি এখানে 4 ঘন্টা 8-9 ঘন্টার মোটামুটি ক্লাস আছে, বা আরো বেশি, হ্যাঁ দশ ভাই, ঘন্টা একজনকে অলমোস্ট। জয়েন করান, আমি তাইলে লিংক দিছি ওনাকে, আমি জয়েন করতে চাইলে জয়েন করান। ওকে, এখন মোটামুটি 10 ঘন্টার মতো ক্লাস আছে অ্যাভারেজে। তো এগুলো নিয়ে মোটামুটি শেখা সম্ভব, ভালো লেভেলের শেখা সম্ভব। এখন হুম। আমি এই স্টোরি টেলিং লাস্টে কেন এই ইয়ার, এটা ওই যে 39 মিনিট, মানে ওই যে ব্যাচ 2 এর যে ক্লাস ওইটাই কি আপলোড করে দিছে নাকি? মানে ব্যাচ 2 এর স্টোরি টেলিং এর ক্লাস কি এই যে ব্যাচ 9 আপলোড করে দিছে? ওইটা বলতে পারবো না, কিন্তু আমাদেরকে আলাদা করাইছে তো স্টোরি টেলিং নিয়ে, আর একটু লং টাইম করাইছে, মোটামুটি একটু লং টাইম, আচ্ছা আচ্ছা, একটু। হুম। কিন্তু স্টোরি টেলিং একদম লাস্টে কেন? স্টোরি টেলিং তো ওইটা শুরুর দিকে শেখানোর কথা, যাই হোক, এটা তো আগে, হুম। ওটাই তো মেইন। এখন ব্রেকডাউন ভক্স স্টাইল এডিট, এটা ভয়েস অফ ঢাকা শেখার জন্য মানুষ জয়েন করছে, ভক্স স্টাইল শিখবে, যাই হোক। ওনাদের নিজস্ব একটা কি আছে তো, উইজার্ড। যাই হোক, এখন হইতে পারে এটা তাদের, তারা হয়তো করছে, প্রমোশন করছে, ভক্স স্টাইল শিখাবে। এরপর সাউন্ড ডিজাইন নিয়ে 2টা ক্লাস আছে, মানে সাউন্ড ডিজাইন নিয়ে পুরা তাইলে মাথায় ঢুকাই দিছে না, এটা এটা ভালো করছে, এটা ভালো করার কথা। না, না আমি বলি, সাউন্ড ডিজাইন বলতে মিউজিক নিয়ে যেটা করে ওটা করছে, কিন্তু ইফেক্ট, সাউন্ড ইফেক্টটা নিয়ে করাবে বলে আর করায় নাই, কিন্তু সাউন্ড ডিজাইনটা করাইছে, ওই যে মিউজিকের যে ওইটা একটা আছে ওটা ভালো করাইছে, ওটার অসুবিধা নেই। শুধু মিউজিক নিয়ে আপনাকে 3 ঘন্টা শিখাইছে, আর 2.5 ঘন্টা? ওই 3 ঘন্টা, 2.5 ঘন্টা, এই যে এক একটা 1.5 ঘন্টা ঘন্টার ক্লাস, আরেকটা 1 ঘন্টা 7 মিনিটের ক্লাস। না না, ওই সাউন্ড ডিজাইন নিয়ে 1 ঘন্টা 35 মিনিট ওটা ঠিক আছে, মিউজিক নিয়ে করাইছে, কিন্তু পরবর্তী সাউন্ড ইফেক্ট নিয়ে ওটা করায় নাই। সম্ভবত এই ক্লাসটা পরে আপলোড করছে, আপনি হয়তো দেখেন নাই, এমন হইতে পারে, 1 ঘন্টা 7 মিনিটের। ওইটা দেখে নিন, ওইটা সাউন্ড ডিজাইন, সাউন্ড ইফেক্ট নিয়েই হওয়ার কথা।
কারণ সাউন্ড ডিজাইনে করলে ওর মধ্যে সাউন্ড ইফেক্টের কাজ থাকবে না, এটা হয় নাকি? আর এখন তো হচ্ছে অটোমেটেড এগুলা করা যায়। বলেন বলেন। হুম। আর এখন তো এই জিনিসটা হচ্ছে মানে এআই দিয়ে করা যায় সাউন্ড ডিজাইন। তো সাউন্ড ডিজাইন নিয়ে ওভাবে আর কোনো প্যারা নাই, এখন হচ্ছে ইপিডেমিকে ইজিলি করা যায় ফ্রিতে। পুরা ভয়েস অফ ঢাকা লেভেলের সাউন্ড ডিজাইন করে দিবে, যদিও ভয়েস অফ ঢাকার সাউন্ড ডিজাইন খুবই মানে জটিল। সাউন্ড ইফেক্ট কম ইউজ করে তো ভয়েস অফ ঢাকায়, বেশিরভাগ ইউজ করে সাউন্ড মিউজিক ভালো ইউজ না করে। না 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 না, ভয়েস অফ ঢাকার যে ভয়েস অফ ঢাকার মার্কেট তো দিন দিন পড়ে যাচ্ছে, ওদের যে ভ্যালু ছিল ওই ভ্যালু তো আর এখন নাই বা আস্তে আস্তে নেমে যাচ্ছে। তো ওদের যে কন্টেন্টগুলো মেইন কন্টেন্ট মানে এই যে ব্যাচগুলো শুরু করার আগে কন্টেন্ট দেখবেন অস্থির কন্টেন্ট, ওদের কন্টেন্টে সাউন্ড ইফেক্টের মারাত্মক খেলা আছে। কিন্তু এখন যেগুলো করায় এডিট, এগুলো ওদের স্টুডেন্ট দিয়ে করায়, সম্ভবত ফ্রিতে স্টুডেন্টদের কাজ করার করায়। জন্য একটু হ্যাঁ, পচে গেছে। ফ্রিতে করাই, মানে টাকা পয়সা লাগে না। তো না, দেই বলে দেই মানে পার মিনিট 1,500 করে দেয় বলতেছে। পার বুঝছে? মিনিট স্টুডেন্টদেরকে দিয়ে করাই 1,500 করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাইলে তো ভালো। বাট স্টুডেন্টদের জন্য হয়তো মনে হয় এটা ছাড়, সাউন্ড ইফেক্ট ইউজ করে না, এক ধাঁচের একটা এডিটিং। বাট এগুলো এডিটিং মার্কেটে চলে না আসলে, ভয়েস অফ ঢাকাতে আপলোড করে ওদের নিজের মার্কেটটা নষ্ট করতেছে। যাই হোক, কিন্তু এগুলো ভয়েস অফ ঢাকার সাথে যায় না। এখন যায় না। ম্যাগনেট মিডিয়ার এডিটিং আছে, এটা নিয়ে মোটামুটি ধারণা দিছে। যাই হোক, এটা নিয়ে পরে আবার যদি সাপোর্ট ক্লাস থাকে তাইলে মোটামুটি শেখা সম্ভব। এই তো গেল জিনিসপত্র। এখন এখানে ওদের সম্ভব যারা হয়তো আগে থেকে ভিডিও এডিটিং নিয়ে কিছুই জানে না, ওরা একটা ভালো আইডিয়া পাবে, এখন নিজের মতো করে কাজ করে গুছিয়ে ভবিষ্যতে লাইন করবে ওইরকম আর কি। কারণ যারা অ্যাডভান্স শিখতে আসছে তাদের জন্য আসলে কিছু নাই, ওটা রিয়েল। কিন্তু যারা অ্যাডভান্স শিখতে আসছে ওদের কাছে আমার একটা প্রশ্ন, এরা কারা শিখতে আসলো অ্যাডভান্স? আর ওরা কি হচ্ছে মানে চোখে দেখে না? এখানে তো আসছে একজন সায়ন মেবি নাম। আছে। হ্যাঁ, হ্যালো ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, এই যে যারা হচ্ছে অ্যাডভান্স শিখতে আসছে ভয়েস অফ ঢাকার এই কোর্সে, ওরা মানে কেন এখানে আসছে? ওরা কি কানা? ওরা কি চোখে দেখে না? ওরা এই যে মডিউলটা দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ, এই মডিউল দেখার পর ওরা কিভাবে আসে? ওরা তো এডিটিং নিয়ে মোটামুটি ধারণা আছে, ওরা কেন আসলো এখানে? অনেকে ভয়েস অফ ঢাকার কথা চিন্তা করে চলে আসে, মানে রোশন ভাই আচ্ছা, ভয়েস অফ ঢাকা এখানে হ্যাঁ, ওইটা এখানে দেখে ভয়েস অফ ঢাকার ভুল আছে। সেটা হচ্ছে ওরা ওরা ওদের প্রমোশনে মেবি প্রমিস করে যে ওদের মতো এডিটিং শেখাবে, রাইট। ওরা হচ্ছে বাংলাদেশে অন্য লেভেলে নিয়ে যাবে মানে এডিটিং জিনিসটাকে, বা অন্য লেভেলে ওরা শিখাবে জিনিসটাকে, কিন্তু ওরা ভিডিওর এই জিনিসটা প্রথমেই শেখায় না। বলে, মানে ভিডিওর প্রথমেই এটা বলে আপনি কি ভয়েস অফ ঢাকার কন্টেন্ট দেখে মানে থামছেন, থামার পরে কি চিন্তা করছেন মানে আপনি এরকম এডিট আমি কিভাবে করতে পারি? ওইটা আসলে আমরা ওগুলো দেখেই আসছি এখানে অনেকে, মানে ভয়েস অফ ঢাকা একটা আচ্ছা ইমোশন আচ্ছা কাজ করে আমরা। আচ্ছা, তাহলে তো এখানে ফুললি স্ক্যাম করা হচ্ছে, ফুললি স্ক্যাম। এটা তো মানে ভাই এটা আপনি মার্কেটিং এরটা দেখেন না, স্পন্সর ভিডিও গুলো একটু খেয়াল করেন, একটু খেয়াল করলে ওটা দেখতে পারবেন। হ্যাঁ, ওটা আমরা তো দেখলেই বুঝবেন। আচ্ছা, আমার কাছে তো ফেসবুক নাই, এটা হচ্ছে আমার একটা মেইন সমস্যা। আমার ফেসবুক আইডি ওই যে মারুফ ও হচ্ছে ডিসেবল করে দিছে কিছুদিন আগে। তো এগুলার হচ্ছে এখানেও তো প্রমোশনাল ভিডিও থাকার কথা, বাট প্রমোশনাল ভিডিও নাই কেন? সরাই ফেলছে এটা। এই যে এগুলোতে থাকার কথা নাই, না না, সরাই এই ফেলছে, চুয়ান। ওটা সরাই ফেলছে। কি একটা অবস্থা ভাবা যায়। এই হচ্ছে অবস্থা। আহ, আপনার ভাইয়া হচ্ছে সায়ন না ভাইয়া? কি অবস্থা আপনার? আপনার কি কি কমপ্লেন আছে একটু বলেন তো কোর্সগুলা নিয়ে, ভয়েস অফ ঢাকার। কমপ্লেন তো ভাই হিসাব নাই। কমপ্লেনের হলো আপনার যে ক্লাস ঠিকঠাক ভাবে নিত না। কথা আস্তে আসতেছে ভাইয়া। হ্যালো, হ্যাঁ, মূলত হলো উনি হচ্ছে ক্লাস ঠিকভাবে নিত না, বুঝছেন? আচ্ছা আচ্ছা আজকের ক্লাস কালকে নিবে, কালকের ক্লাস পরশুদিন নিবে, মানে এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে দেখবেন যে অনেকগুলা ক্লাস ওনার কাছে পাওনা আছে যে মানে অমুক দিনে নেওয়া হবে, কিন্তু অমুক দিনে নেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, এটা শুধু খালি ওই যে আপনার ইয়া না, ওই যে ভয়েস অফ ঢাকার যে ওনার আছে উনি না, এবং কি ওই যে মিরাজ সানি আছে না, হ্যাঁ হ্যাঁ
উনিও প্রচুর ক্লাস হচ্ছে পেন্ডিং ফেলেছে এইভাবে, ঠিক আছে, যে আজকে নিব না কালকে নিব, কিন্তু ওই সময় আর দেখি যে কেউ নেয় না, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আর একটা একটা ক্লাসও উনি ঠিকঠাক ভাবে নিত না। আমি তো মনে করেন যে আপনার ওই যে আনাস ভাই তো মনে হয় বলছে, মূলত মনে করেন যে আমি এইগুলা নিয়ে অনেক কথাবার্তা বলতাম, তো যার কারণে আর কি অনেকবার মানে বেয়াদবের শিকার হয়েছি। মানে সবাই বলছে যে বেয়াদবে এসে হাবি যাবে, বুঝছেন। আচ্ছা। আপনি তো মনে হয় এই ওই যে রোশন ভাই বের হয়ে গ্রুপ থেকে বের হওয়ার পর গালি দিছিলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই কথা আমার রোশন ভাই কিন্তু বলছে। জি জি, আমাকে একদম শুরুর দিনেই বলছে, যেদিন কমপ্লেন আসা শুরু হয় ভয়েস অফ ঢাকার বিষয়ে, আমি রোশন ভাইকে জানাই, তো পরে উনি আমাকে প্রথমেই এটা বলছিল। যাই হোক, পরে আপনি মনে হয় মাফ টাফ চাইছেন, একজন এটা পর আমার ভয়েস দিছে, আমার মানে রোশন ভাইকে ভয়েস দিছে, রোশন ভাই আবার আমাকে ফরওয়ার্ড করছে। এটা মূলত মাপ চাওয়া হয়েছে জাস্ট গাড়িটার জন্য। আমি যেহেতু গাড়িটা দিছি, গাড়িটা দেওয়া আমার উচিত হয়নি, ঠিক আচ্ছা আছে, কারণ একজন মুসলমান হয়তো একজন মুসলমানকে আমরা গালি দিতে পারি না, ঠিক আছে। আচ্ছা আর আচ্ছা। ওই সময় আমরা যেটা পাওনা ওনার কাছে সেটা আমরা পাইনি, ঠিক আছে। এইটাতে এই জায়গাতে আমার হচ্ছে মানে দুঃখ কষ্ট এটা আছে, ঠিক আছে। যাক ওনাকে আমি হচ্ছে ওই যে ম্যাক্সিমি যে আছে উনারে মনে করেন যে আপনার আমি তো রোশন ভাইরে মনে করেন যে মানে রাগের কারণে ওনাকে কাছে ব্লক দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। হুম তো হুম পরবর্তীতে আমার অনুধাবন হয়েছে যে না, আসলে গাড়ি দেওয়াটা আসলে উচিত না। অনেক কিছু হইতেই পারে কিন্তু গাড়ি দেওয়াটা ঠিক না। তো যার কারণে ম্যাক্সিমির যার সাথে আমাদের হোয়াটসঅ্যাপে কথা হয়, উনাকে বলছিলাম ভাই যে যে রোশন ভাইকে তো আমি একটা গালি দিছিলাম, তো উনাকে একটু আমার পক্ষ থেকে একটু সরিটা পৌঁছে দিয়েন যে আসলে আমার এটা উচিত হয় না, ঠিক আছে। কিন্তু মানে সরি বলা মানে এই না যে উনি হচ্ছে মানে সবকিছু থেকে ওকে, জাস্ট গাড়িটার জন্য জাস্ট সরিটা, ঠিক আছে। কিন্তু উনি উনি হচ্ছে আমাদের ক্লাস ঠিকঠাক ভাবে নেয় নাই। ওটা উনি যতই বলুক যে আমি সবকিছু করাইছি বা এই করছি সেই করছি, কিন্তু উনার উনার যে মানে আমরা যেটা দেখে আসছি, যে আশা নিয়ে আসছি, ঠিক আছে, এখানে হুম আমাদেরকে পুরোপুরি উনি হতাশ করছে। অন্যান্য করছে কি করছে না করছে আমরা জানি না টোটালি, ঠিক আছে, কিন্তু আমাদের কষ্টতে উনি উনাকে এটা মানতে হবে, কারণ আমাদের হলো 6টা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা, ঠিক হুম আছে, হুম হুম কোর্সে প্রতিটা কোর্সে 6টা অ্যাসাইনমেন্ট, হুম কিন্তু আমাদেরকে দিয়েছে 3টা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। তার মানে কি কোর্স কমপ্লিট না। হুম। এর ভিতরে উনি মনে করছে কোর্স শেষ করে ফেলায় হঠাৎ করে, ঠিক আছে। মানে ওনাদের কারিকুলামে বা ওনাদের হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে মানে যেইভাবে করুন না কেন ওনারা এই কোর্সের সাথে প্রতারণা করছে, আচ্ছা, বুঝতে পারছেন। তাইলে তো সমস্যা, এটা যদি হয়ে থাকে তাইলে তো খুবই অন্যায়। ভাই তো প্রমাণ তো আছে, আমি আমার কাছে অনেক প্রমাণ আছে স্টুডেন্টদের, কিন্তু আমি এগুলো হ্যাঁ, রাখে দিতে আমার আমি কাছেও প্রমাণ সেগুলো করতে চাই। প্রমাণ আছে, বাট ওগুলো এখন পাবলিক করতে চাচ্ছি না, বা হচ্ছে কিছু কিছু না হয়তো না, দিব। আমার কাছে পার্সোনালি ভাবে অনেকে পাঠাইছে, কারণ আমি হচ্ছে গ্রুপে দিছিলাম তো যে আপনারা হলো আমার জিমেলে আপনাদের যা যা অভিযোগ আছে এগুলো আপনারা দেন, তো বেশ অনেকেই দিছিল আর কি, ঠিক আছে। এমনি পাবলিকলি হোয়াটসঅ্যাপে যা কথা হয়েছে ওগুলো তো আপনার কাছে আছে, হ্যাঁ হ্যাঁ। বুঝছেন। এখন ব্যাচ টু, আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটু আগে ওই ভাইয়ের সাথে কথা হইলো, যে হচ্ছে মিরাজ সানি নামে, এই যে মিরাজ সানি নামে একটা ছেলে আছে, হুম হুম হুম, সে হচ্ছে সম্ভবত ভয়েস অফ ঢাকার স্টুডেন্ট। হতে পারে। না, ওই ভাই যেটা বললো যে হ্যাঁ ভয়েস অফ ঢাকার স্টুডেন্ট, এবং পরবর্তীতে সার্চ অফ মিস্ট্রিতে হচ্ছে ও জয়েন করছিল ভিডিও এডিটর হিসাবে, জুনিয়র হুম ভিডিও এডিটর হিসাবে। হুম। তো ওই ছেলে কি মেন্টর হবে, ওই ছেলে কি শিখাবে, আমি এটাই তো বুঝলাম না। উনার ক্লাসগুলো দেখলে শুধু বক বকানি ছাড়া আর কিছু না, ঠিক আছে। উনার ক্লাসে শুধু আমরা এটাই পাইছি, ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে শেখানো হবে, ঠিক আছে। এই কথার সাথে মনে করেন যে যারা রেগুলার ক্লাসে যুক্ত হয়েছে তারা এটা মুখস্থ করে ফেলছে, ঠিক আছে, আচ্ছা, যে এই বিষয়ে আপনারা কি রৌশন ভাইকে পরে জানান নাই, যে হচ্ছে ভাই মিরাজ সানি নামে যে ছেলেটা আছে ও তো এরকম এরকম আমাদের ক্লাসে সমস্যা করে, বা ক্লাস মানে বুঝাইতে পারে না, বা আমরা শিখতে পারতেছি না, এগুলো বিষয়ে আপনারা কমপ্লেন করেন নাই, বা গ্রুপে বা পার্সোনালি? এগুলো তো মনে করেন যে এমনিতে বলা হয়েছে হয়তো, বা আমার আমি সঠিক মনে নাই। তাছাড়া আমরা রোশন আর ভাইয়ের ক্লাসে খুবই কম পাইছি। মেসেজ দিলে তো রিপ্লাই তো দেয় না, এটা হচ্ছে সমস্যা। হুম, কে রিপ্লাই করে না? দুইজনের একটাই ম্যাক্সিমি করে। করে না, আর মিরাজ ভাইয়ের আমি তো কয়েকবার দিছি, ওগুলো মনে হয় আর জীবনে কোনোদিন অ্যান্সার পাই নাই। কি বলবো। ম্যাক্সিমির তো আছে, তারপর হলো মিরাসানি বাইরে উনারে মেসেজ দিলে উনারে রিপ্লাই পাওয়া যায় না। তবে আমি অবশ্য আবার রোশন ভাইয়ের মাঝে মধ্যে পাইতাম, দুই একবার তিনবার উনি মানে কয়েকবার দিত আর কি, দিছে, এটা স্বীকার করতে হবে। বাকি স্টুডেন্ট দিছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু উনার কাছ আচ্ছা, থেকে আমি এই বেশ এই কয়েকবার নিয়ে পাইছি। জিনিসগুলা লঞ্চ হয়েছে কিন্তু হচ্ছে ইয়ার থেকে, মিক্সিমি থেকে। ওদের কি সাপোর্ট পাইছেন? ওদের কি কোনো সাপোর্ট পাইছেন, বা ওদেরকে হচ্ছে অভিযোগ জানায় ওরা কি কোনো অ্যাকশন নিছে? কেমন সাপোর্ট?
না ওরা তো কোর্সটা লঞ্চ করাইছে, এখন যদি কোর্সের মধ্যে কিছু হয় বা কোনো সমস্যা হয়, মানে ভয়েস অফ ঢাকার যতটুকু দায়ভার থাকবে মিক্সিংয়ের সেম ততটুকুই থাকবে কিন্তু, কারণ দুইজনে মিলে এটা কিন্তু কোর্সটা লঞ্চ করছে, তাই না? তা তো অবশ্যই। তো এখন ভয়েস অফ ঢাকা যদি দায় এড়িয়ে যায় তাহলে এই দায় হচ্ছে মিক্সিমের তো নিতে হবে, আর যদি মিক্সিমে এড়িয়ে যায় তাহলে তো ভয়েস অফ ঢাকার নিতে হবে, তাই না? হম, দায় নিয়ে কি হবে ভাই, এখানে দায় নিয়োগ আর না নিয়োগ আমরা কোনো কিছু করতেও পারবো না, ঠিক আছে? এখানে একটা জিনিস আপনি দেখেন, 6 মাস একটা লং জার্নি, তাই না? হ্যাঁ, একটা লং জার্নি 6 মাস, মানে এই 6 মাসের আপনি যদি একটু শুরু থেকে যদি দেখেন ক্লাসের নিয়ম, মানে স্টুডেন্টরা পদে পদে হচ্ছে হতাশা, মানে ইয়া হচ্ছে আজকে ক্লাস হওয়ার কথা, এটা আজকে হবে না কালকে হবে, ঠিক আছে? এখানে একটা ধাক্কা খেয়েছে, হুম, কারণ আমাদের একটা ইয়ে থাকে, একটা মানে যখন আমাদের ক্লাস হবে ক্লাসের ভিতরে মগজে থাকে না ভাই একটা গাইডলাইন, হুম, হুম, গাইডলাইনের কিছু ছিল না, পুরো জিরো। হুম, হুম, এবং যে আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো হয়েছে, কে কতটুকু ভালো করলো, কার কোথায় ভুল আছে, কে কার কোথায় ঠিক করতে হবে, ঠিক আছে, কোথায় কোথায় সমস্যা আছে, কোথায় কোথায় উন্নতি করার দরকার, এগুলো নিয়ে একটা অ্যাসাইনমেন্ট 3টা যে গেছে, একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো মনে করতে লাইভ ক্লাস হয়নি। হুম। আমরা বলে বলে মনে করি যে হাঁপাই গেছি যে ভাই আচ্ছা। আমাদের আসলে ভুলটা কোথায় কোথায় কি। তো যখন দেখি যে ওনাদের আগ্রহ, আর সব থেকে বড় বিষয়টা ধাক্কাটা খাইছে তো কোন জায়গায় জানেন, যখন মনে করেন যে ক্লাস হওয়ার কথা আজকে, হুম, হুম, আজকে হবে না, এটা হবে কালকে বা পরশুদিন, ঠিক আছে, আজকে এই অজুহাতের কারণে ক্লাসটা হইতেছে না, এরকমও শুনছি। আমি তো গ্রুপ থেকে বাইরে হয়ে গেছিলাম মাঝখানে একবার রাগ করে, যে যেহেতু ক্লাস ঠিক হইতেছে না, তাই আসলে এদের কাছে কোনো কিছু আশা করার নাই। এর ভিতরে শুনছি যে মানে কি বিড়াল না কি যেন হচ্ছে, তাদের হচ্ছে অসুস্থ, এই কারণে ক্লাস হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। বিড়াল না কুকুর এরকম কিছু একটা, ঠিক আছে? মানে আমাকে যখন যারা ভয়েস পাঠিয়েছে তারা যখন এগুলো জিনিস বলতেছে, আমি শুনছি, তো আমি নিজেও অবাক যে আমি এগুলো তথ্য জানি না যে এরকমও ঘটছে, ঠিক আছে? তাইলে তো তো সমস্যা। তখন মনে করেন যে যখন এরকম হয় না ভাই, যখন মনে করেন ক্লাস ঠিকভাবে রেগুলার ভাবে হয় না, তখন এমনিতেই স্টুডেন্টদের কিন্তু একটা যে আপনার ফ্লো কিন্তু ধরে রাখতে পারে না। আপনি দেখবেন আমাদের গ্রুপের ভিতরে ঢুকেন, একদম সবাই শান্ত হয়ে গেছে, মানে ওরা বুঝেই নিছে যে এখানে কিছু বলে লাভ নেই, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? বুঝতে পারছি। আমি গ্রুপের হচ্ছে স্ক্রিন রেকর্ড আমার কাছে আছে, পাঠাইছেন আপনারা, আমার কাছে সেগুলো আছে, আমি অবশ্য দেখছি। তো এখানে অধিকাংশ মানুষেরই আর কি অভিযোগ যে ওরা হচ্ছে ক্লাসগুলো ঠিকভাবে পায় নাই, এবং ভয়েস অফ ঢাকা কিন্তু শেষমেশ বলছে এটাও, যে হচ্ছে রেড ল্যাব স্টুডিওতে ব্যাচে হচ্ছে ওনারা হচ্ছে জয়েন করাই দিবে যাদের হচ্ছে মানে যাদের শিখতে সমস্যা হয়েছে। হুম। তো এই হচ্ছে বিষয়। আপনারা মানে পরে কি ওনার ভাই, রেড ল্যাব স্টুডিওতে মানে অ্যাপ্লাই করছিলেন বা ওনাকে জানাইছিলেন, পরে ওনারা ভাই কি মানে জয়েন করে নিছে ফ্রিতে? কি বলবো ভাই, আসলে এগুলো বলার আমি জানছিলাম সরি 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 এখন এখন ক্লিয়ার। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। হুম। আমি জানাইছিলাম ওনাকে, কিন্তু আমি দেখি ওইরকম বলে আর কোনো মেসেজের রিপ্লাই দেন, আমাকে জয়েন করাই দেয় নাই। মানে আমি তাইলে তো বলছি ভাই আরেকটা আমি সব সমস্যা। ক্লাস আমি কেন ভাই, আমি আমার একটা প্রশ্নের অ্যান্সার দেন, যে আমি কেন 6 মাস মানে বিয়ে করার পরে তারপরে আমি কেন তার আরেকটা হচ্ছে কোর্সে আমি ঢুকবো কেন ভাই? না সেটাও তো কেন? একটা লেজিট এটা এটা প্রশ্ন। কি ভাই, এটা কি মানে এটা আমাদের সাথে মানে একটা ইয়া না, যে হ্যাঁ যে একটু কথা বলতেছে বা যারা একটু সমস্যা দেখা দিচ্ছে তাকে আমি হচ্ছে আমার আরেকটা কোর্সে ঢুকে দিয়ে তার মুখ বন্ধ করে দিলাম। আমার না তার আমার চেয়েও বড় প্রশ্ন, এখানে 6 মাস আমার সময় খাবার নষ্ট ভাই, হয়েছে। আমার খাবার হলো আমার যে কোর্স, আমাকে এটার ভিতরে ওনাকে দিতে হবে, আমাকে আরেকটা কোর্সে কেন ঢুকাইতে হবে ওনাকে? না সেটাই আমি বললাম যে 6 ঠিক মাস আছে, অলরেডি তো সময় নষ্ট হয়েছে। তাহলে কোন তাহলে তো স্টুডেন্ট এটা এতদিন ধরে পড়ে থাকবে, যারা হচ্ছে ডেডিকেটেড ছিল, যারা হলো শিখার আগ্রহ নিয়ে ঢুকছিল, তারা কি মানে মানে একটাতে শেষ হয়েছে না আরেকটাতে ঢুকে পড়লাম, এটা তো কখনো সান্ত্বনা হইতে পারে না, বা এটা কখনো ইয়ে হইতে পারে না ভাই, মানে আচ্ছা, এটা কোনো সমাধান হইতে পারে না। আচ্ছা, আপনাদের কমপ্লেনগুলো আসার আগে, এগুলো মানে কমপ্লেন আসার আগেই রৌশন ভাই আমাকে নিজে আরেকটা কথা বলছিল, সেটা হচ্ছে আনাস মেবি নামে একজন, আর হচ্ছে সায়ন, বা এই সায়ন আর আনাস মানে ওই দুইজন, বা এই টাইপেরই মনে হয় নাম বলছিল, যে ওনারা হচ্ছে ভিডিও এডিটিং কোর্স লঞ্চ করতে চাচ্ছে নিজেরাই, সেজন্য হচ্ছে ভয়েস অফ ঢাকার পিছনে লাগছে। এই কথাটা কেন বললো? আরে না, কি পাগল নাকি, দূর কি বলে না বলে। না এই কথা আমি আমাকে কোনোদিন ভয়েস অফ এরকম ঢাকা মানে রৌশন ভাই বলছে, এই কথা হ্যাঁ, কিন্তু আমার কাছে রেকর্ডও আছে, আমি চাইলে শুনাইতে পারি। ওটা কেন বলছে ভাই, এটা কেন বলছি আমি বলছি, ঠিক আছে, এটা কেন বলা হয়েছে, যখন দেখি যে উনার কোর্সটা ঠিক কিন্তু আমাদের গ্রুপে একজন বলছিল সম্ভবত ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কথাটা বলি, ওটা সমাধানটা দেই বলেন ভাই, বলেন। ওটা সমাধানটা দেই।
ভাই এটা হলো যখন আমি আমার মানে পাওয়ার কথা রোশন ভাইয়ের কাছে যেটা পাওয়ার কথা, ঠিক আছে, যেটা আমি পাইতেছি না, যখন দেখতেছি যে চারদিকে হচ্ছে কোর্সের নামে হচ্ছে ধাক্কাবাজি চলতেছে, হুম হুম তখন ওনার কাছে একটা চ্যালেঞ্জিং থ্রো দিয়েছিলাম যে ভাই আপনি তো এইভাবে শিখাইতেছেন, ঠিক আছে, আল্লাহ যদি করাতে আমরা কোর্স চালাবো, আপনি দেখেন যে আসলে কিভাবে শিখাইতে হয়। এটা ও এই থ্রোতে বলা হয়েছিল, ঠিক আছে। উনার সাথে আমার লাগার কোনো হিসাব কিতাব নাই, তো আমি উনার সাথে লাগবো, আমি আছি এখন মনে করেন যে শিখার পর্যায়ে, এটা একটা কষ্ট আর ক্ষোভ নিয়ে বলা হয় যে ওটা দিয়ে উনার পিছনে লাগিয়ে আমি কি করবো, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। না না, আমিও সেটাই ভাবছি যে হচ্ছে আরে একটা স্টুডেন্ট সে শিখতে আসছে, সে কেন হচ্ছে কোর্স করাবে, সে কেন কোর্স করাতে চাইবে। আমি বুঝি এটা না ভাই, জ্ঞানী মানুষের মুখে এইসব কথা, মানে আমার কথার ভাবার্থ যখন না না, বুঝি, তখন তারপরে এটা আমি আবার অন্যদিকে প্রভাবিত করে, না না তারপর অন্যভাবে প্রভাবিত করে, তখন এটা জিনিসটা আসলে খারাপ লাগে। তারপর আমি আবার ভাবলাম যে হয়তোবা হইতে পারে যে এমন কেউ তার এডিটিং কোর্স লঞ্চ করবে, ভয়েস অফ ঢাকাকে ডাউন করে, এমন হইতে পারে, এমন উদ্দেশ্যে কোর্সে এনরোল করছে, হয়তো এমনও হইতে পারে। না, আমরা ওরকম আমাদের উদ্দেশ্য ছিল না। যাই হোক, তাহলে এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, আর কোনো অভিযোগ বা কিছু আছে নাকি, বা মিক্সিমির কোনো কিছু আছে নাকি? আরেকটা জিনিস দেখলাম, আমি হচ্ছে মারুফের কোথায় জানি হচ্ছে কিছু ক্লাস দেখলাম আপনাদের হচ্ছে ভয়েস অফ ঢাকার হচ্ছে ব্যাসে। আপনাদের কোনো ক্লাস নিছিল নাকি মারুফ? না না না, নেই। ভাই, আমাদের কোনো ক্লাস নেই না, এগুলো পরে হলো ক্লাস, যখন এগুলো হলো গ্রুপে নিয়ে এগুলো কথা কাটাকাটি কথা হয়েছে না বেশি, মানে স্টুডেন্টরা যখন রাগে গেছে, তার পরবর্তীতে হলো অনেকগুলা ক্লাস অ্যাড করছে ও আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে। এগুলো এই যে টাইম যদি উল্লেখ থাকে তাহলে এগুলো আপনি দেখতে পারবেন যে এগুলো পরবর্তীতে নতুন নতুন ক্লাস অ্যাড করছে, মানে এটা বোঝানোর জন্য যে আমরা অনেক কিছু দিছি, ঠিক আছে। আচ্ছা এবং আচ্ছা। কি আবার এই যে আপনার সামনে হচ্ছে রেড লেবেল নামে একটা মূলা ঝুলে রাখছে, যে আমি তো তাদেরকে রেড লেবেল ইয়া করতে চাই। আপনার দায়িত্ব হলো, আমার ম্যাক্সিমি বেস 9 এর হলো দায়িত্ব, আপনি এখানে হচ্ছে সেইটা পরিপূর্ণ করবেন। আপনার হ্যাঁ, রেড একটা লেভেলে আমার ব্যাচ চলে যেতে শেষ হবে। না করে আরেকটা ব্যাচ শুরু করা, এটাও তো একটা ঝামেলা, এটা তো ভালো কাজ না। আর যাই হোক আমরা তো ভাই ভয়েস অফ ঢাকার রোশন বাইরে ভালোবাসা পছন্দ করে তো আমি মানে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, ওনার মতো ঢুকার মানুষের ঢুকার কাছ থেকে এমন একটা ঢুকার বিষয় আমিও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আশা করি নাই এরকম একটা। ঢুকার পরে ভাই ক্ষোভ আর হতাশা নিয়ে বাইর হয়েছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি যতটুকু দেখছি অধিকাংশ স্টুডেন্টেরই সেম অবস্থা, কারণ আমি স্ক্রিন রেকর্ডগুলো দেখছি। অ্যান্ড আমি এই জিনিসটা হচ্ছে রোশন ভাইকে পাঠাইছি, উনি এই বিষয়ে কোনো রিপ্লাই আর করে নাই। অন্য বিষয়ে কথা হয়েছে, বাট এই বিষয়ে কোনো আর রিপ্লাই উনি করে নাই। হুম। এইটা আপনাদের হচ্ছে মেবি কবে জানি হচ্ছে চ্যাটিং এর স্ক্রিনশট, মানে সবাই ওনাকে জাস্ট অভিযোগই করতেছে। আর উনি হচ্ছে ওই জায়গায় বলতেছে যে হচ্ছে বেয়াদব না কি জানি, এইটা নিয়ে আবার একজন রিপ্লাই করছে যে কোনো কিছু নিয়ে কথা বললেই বেয়াদব হয়ে যায়, আর না বললেই ভালো। হুম হুম। তো এইগুলো নিয়ে আর উনি কোনো কথা বলে না। এরপর মনে হয় কিছু কথাবার্তা হয়েছে, তারপর মনে হয় উনি লিভ নিছিল। যাই হোক, এই হচ্ছে অবস্থা। আমার কাছে আরো বেশ কিছু প্রমাণ আছে। এটা ভাই এমন জায়গায় হলো আপনার কথা শুরু হয়েছে যখন হলো 6 মাস রানিং, ঠিক আছে। একটা কোর্স মিনিমাম 4 মাস যদি করায়, গত সবে বরাতের রাতে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল, সবে বরাতের দিন। এখন আপনি হিসাব করেন এখন পর্যন্ত। সব থেকে বড় ভাই আসলে ইউটিউব থেকে তো শেখা যায়, তাই না। হুম হুম হুম। আমরা একটা কোর্সে কেন ঢুকি? আমরা একটা কোর্সে ঢুকি একটা গাইডলাইন নেওয়ার জন্য, যে এটা তোমার হচ্ছে না, এখানে একটু এটা এইভাবে সমাধান করতে হবে, ঠিক আছে। এই জায়গাটাতে তোমার হচ্ছে স্মুথ হয় না, এটা তোমাকে এইভাবে করলে তোমার স্মুথ হবে, ঠিক কিনা। আমরা সাপোর্ট ক্লাসে ঢুকছি, সাপোর্ট ক্লাসে একটা প্রশ্ন করার পরে, আচ্ছা এটা আমাকে পরে মনে করে দিয়েন আপনারা, না হলে হচ্ছে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নোট দিয়ে রাখেন, আমি হচ্ছে পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো। আর তারপর ওটা নিয়ে আর কোনো খবর নেই। আরেকটা চরম বিষয় হলো কি, বাংলাদেশের যে কোর্সের মার্কেট, এটা এমনভাবে ডিজাইন করা, এমন ভয়ঙ্করভাবে, মানে এটা নিয়ে মানুষ খেলে, মানে আমি যদি বলি এই কথাটা আপনাদের নিজেদের কাছে এখন খারাপ লাগবে। না ভাই, আপনি যেটা যদিও বলবেন এটা শুনছি ভাই, আমি আর এই মানে এই কোর্স নিয়ে শুনতে চাই না, ঠিক আছে। না, আপনি দেখেন এই যে আনাজ আছে না, না না, আমি উনি উনি বর্তমানে হচ্ছে একটা কোর্সে ঢুকে আছে, আর একটা নতুন কোর্সে ঢুকছে। যখন হচ্ছে ভয়েস অফ ঢাকাতে ঢুকতে পারেনি, তখন আরেকটা কোর্সে ঢুকছে, ঠিক না ভাই আনাজ ভাই? হ্যালো, উনি মনে হয় ব্যস্ত আছে, যাই হোক। আচ্ছা, উনি একটা কোর্সে ঢুকছে ভাই। ওইখানে একটু মানে শিখানোর একটু ধারাটা দেখলে আপনি বুঝবেন যে আসলে একজন মেন্টর হইলে, হ্যাঁ, সোহেন ভাই একটু বন্ধ করে বলেন। মানে আপনি যে এখন রিসেন্ট, আপনি যে এখন মানে যেই কোর্সটাতে ঢুকে আছেন, এই যে সৌরভ ভাইয়ের, হুম হুম। হ্যাঁ 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 হ্যাঁ, এই কোর্সটাতে আপনাদের কিভাবে শিখাইতেছে?
মানে আমি ভাই আমি তো ওনার কোর্সে ঢুকে নাই, ওনার হচ্ছে আমি আরেকটা কথা বলি, আমি ম্যাক্সিমি রিটেতে 6 মাস ছিলাম, তো 6 মাস থাকার পরে ওই সৌরভ ভাইয়ের ওই কোর্সে ঢুকছি, ঠিক আছে। ঢুকার পরে ওনারা বলছে এখন আমরা প্রি অ্যাক্টিভেট মানে কোর্স করে বন্ধ করে দিয়েছি, এখন অ্যাক্টিভ করাবো না, যেহেতু প্রিমিয়ার প্রো 10টা ক্লাস নিয়ে আমরা এখন আফটার ইফেক্টসে ঢুকবো। তো আমি যখন ওদের ওখানে এনরোল করার পর যখন 10টা ক্লাস ওগুলো দেখতেছি, ওগুলো দেখার পর আমার মাথা পুরোটাই নষ্ট। মানে এখন আমি যে এতদিন আফটার ইফেক্টস এগুলো শিখছি, কিন্তু ওদের ওখানে গিয়ে আমি ওই প্রিমিয়ার প্রো ওই ক্লাসগুলো আমার করতে মানে হিমশিম অবস্থা পাওয়াটা হয়ে যাচ্ছে। তা আমি বলতেছি মানে আমি এই কোর্সটাতে আরো আমার 1-1.5 মাস আগে মানে জয়েন করা দরকার ছিল। এখন চিন্তা করেন প্রিমিয়ার প্রো ক্লাসগুলো 10টা ক্লাস ওগুলো আমার করতে মানে হিমশিম, আমি অ্যাসাইনমেন্ট আর দিতে পারি না ওখানে, কিন্তু অথচ বাকির অ্যাসাইনমেন্ট এটা একটু আমি একটু ক্লিয়ার করি ভাই, এটা আমি একটু ক্লিয়ার করি। মানে আমি তো ওই কোর্সে নাই, কিন্তু উনার গ্রুপে আর কি উনার ক্লাসের প্রজেক্ট গুলো মাঝে মধ্যে দেয়। তো উনি যে নর্মাল ইউটিউবে যে ক্লাসগুলো করায়, ঠিক আছে, ক্লাস করায় যে উনি ওনার গ্রুপে বা উনি ইউটিউবে ছাড়ে, এই টাইপের অ্যাডভান্স একটা ক্লাস আমাদের আপনার পুরো কোর্সে আপনি পাবেন না। আচ্ছা, আমি এই জন্যই বুঝতে বলতে বুঝতে চাইলাম যে পারছেন? এখন আপনি আপনি বলবেন যে ভাই এগুলো হলো এইভাবেই, ওরা পরিপূর্ণ ওটা শেখায় না। না 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 না, আমি ওটা বলতে চাইনি। আমি বলতে চাইছি যে বাংলাদেশের যে কোর্সের যে মার্কেট, নর্মালি ভিডিও এডিটিং শুধু না, যে কোনো বিষয়ের মার্কেটিং হইতে পারে, ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক, ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন বা যত কিছু আছে, বাংলাদেশের যে মার্কেট, মেন্টর বা স্টুডেন্ট যারা আছে, এরা যারা কোর্স এনরোল করে বাংলাদেশের, বিশেষ করে যারা কোর্স এনরোল করে এরা হচ্ছে বোধাই, আর যারা কোর্স বিক্রি করে এই যে মেন্টর যারা, ওরা হচ্ছে টার্গেটই করে বোধাই মানুষজনদের। মানে কোর্স একটা মানুষ ইউটিউবে সার্চ করতে পারে না, ওদেরকে ওরা টার্গেট করে। মানে ও যে মানুষটা কিছুই জানে না, ওরে নিয়ে কিছু শিখাই দিবে, এইটা হচ্ছে ওদের ধান্দা। মানে আমি ভয়েস অফ ঢাকার কথা বলতেছি না, বাংলাদেশের অধিকাংশ কোর্সের কথাই আমি বলতেছি। মানে নর্মাল এমন এমন বিষয় শিখিয়ে দিবে যেটা ইউটিউবে মানে নর্মালি পাওয়া যায় বা এর চেয়ে বেটার পাওয়া যায়, বা ইউটিউবে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাস আছে যেগুলো এই কোর্সের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স, অনেক ভালো, অনেক ডিপলি বুঝায়। কিন্তু এই কোর্সগুলোতে মানে ওগুলোও শিখায় না, আর কিছু কিছু মানুষ যায় এগুলাতে হচ্ছে পাকে পড়ে যায়। আর যে সায়ন ভাইয়ের কথা শুনে আমার মনে হচ্ছে ওনার বাসা হচ্ছে রংপুরে। জি ভাই, আমার দিনাজপুরে বাসা। আচ্ছা, আপনার কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে রংপুর, এই দিনাজপুরের মানুষ অবশ্যই একটু সহজ সরল, সমস্যা নাই। আপনাদেরকে আপনাদের কাছে কোর্স বিক্রি করা আরো না না সহজ। ভাই, অনেক ঢাকার লোকজনও ভর্তি হয়েছে, ঠিক আছে, যারা ঢাকাতে মানুষ হয়েছে। না, ঢাকার মানুষ কি সবগুলা কি আমার মনে হয় smart? আমি মনে করি যে আমার দিনাজপুরের লোকজন এগুলাতে এখনো এতটা ইউজ টু না। না না, অনলাইনে আমি করছে। বলতেছি না যে ঢাকার মানুষজন খুব স্মার্ট, আমার বাসাও কিন্তু ঢাকায় না। আবার যদি রোশন ভাইয়ের কথা বলেন, ওনার বাসা কিন্তু পাবনাতে একটা পাগলাগারদের মতো জায়গাতে এত ক্রিয়েটিভ একটা মানুষ, এত অমায়িক একটা মানুষ জন্ম নিছে, ভাবতে পারেন উনি কিন্তু অসাধারণ একজন মানুষ। এবং ভয়েস অফ ঢাকা চ্যানেল প্রত্যেকটা বাংলাদেশি ডকুমেন্টারি যে ক্যাটাগরিতে যারা কাজ করে, যে এডিটরগুলা, ওদের কিন্তু মানে স্বপ্ন এটা, হ্যাঁ, এরকম একটা চ্যানেল দাঁড় করানো বা এরকম কিছু কাজ মানে মানুষকে উপহার দেওয়া। ওনার যে টপিক সিলেকশন বা টপিক রিসার্চ, ওনার যে স্ক্রিপ্টের ধাঁচ, ওনার যে স্টোরি টেলিং, ওটা কিন্তু মাথা নষ্ট করা, ওটা কিন্তু চাইলে যে কেউ মানে নিয়ে আসতে পারবে না। ভাই অল্প সময়ের মধ্যে গ্রো করা এরকম চ্যানেল আমি দেখিনি, অল্প সময়ের মধ্যে অল্প সময়ে এত সম্ভব গ্রো করছে এটা। অল্প সময় বলতে উনি যেই লেভেলের ক্রিয়েটর বা উনি যেই লেভেলের মানুষ, ওই লেভেলের মানে বা ওই লেভেলের একটা চ্যানেল যে দাঁড় করাইছে, ওই লেভেলের চ্যানেল বাংলাদেশে দ্বিতীয়টা নাই কিন্তু, বা ওইরকম একটা দাঁড় করাইতে আরও কত বছর যে আসবে ওইরকম একটা মানুষ আল্লাহই জানে। বাট উনি আর্টিস্ট হিসাবে ভালো, অনেক ভালো, কিন্তু মেন্টর হিসাবে হয়তো খারাপ। কিন্তু আমি কখনো বলবো না যে উনি আর্টিস্ট হিসাবে খারাপ বা ওনার আর্টগুলা খারাপ। ভয়েস অফ ঢাকা যথেষ্ট সুন্দর একটা চ্যানেল, যথেষ্ট অসাধারণ কন্টেন্ট উপহার দিছে ওরা। রিসেন্টলি কিছু খারাপ কন্টেন্ট দিছে, ঠিক আছে, স্টুডেন্টদের দিয়ে এডিট করাইছে, এটা আমি মানি, বাট এমনি ভয়েস অফ ঢাকা কিন্তু অসাধারণ একটা চ্যানেল, এইটা আমি সবসময় বলি, সবসময় স্বীকার করি। এবং আমি নিজেও ভয়েস অফ ঢাকাকে ফলো করি, আমি ভয়েস অফ ঢাকার সাথে কাজ করছি। আপনি কি ভাই ওই যে মানে আপনার পরিচয়টা তো জানলাম না সঠিক আসলে, আমার বলা যাবে? পরিচয় হচ্ছে আমার আমার নাম হচ্ছে আরিয়ান শফিক, আমার বাসা হচ্ছে রাজশাহীতে।
আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আছি। আগে ফ্রিল্যান্স করতাম, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করতাম। তো এখন আর কি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে আছি আর কি। আমি ভয়েস অফ ঢাকার সাথে কাজ করছি, সার্চ অফ মিস্ট্রির সাথে অনেক দিন কাজ করছি। তারপর আপনার হচ্ছে আলোর পথ চিনেন, যেটা বাংলাদেশের মোটামুটি অলমোস্ট 9 মিলিয়ন প্লাস মেবি এখন সাবস্ক্রাইবার। ওদের সাথেও লং টাইম আমি কাজ করছি, গত 1 বছর ধরে জাস্ট কাজ করি না ওদের সাথেও। বাংলাদেশের এই যে এক্সপোজড কমিউনিটিতে আমরা হচ্ছে এই এডুকেশন বা হচ্ছে এই যে ডকুমেন্টারি সেক্টরে এক্সপোজড প্রথমে আমিই নিয়ে আসছি বা আমরাই নিয়ে আসছি বাংলাদেশে, ইউসুফিক্সের মাধ্যমে, হয়তো চ্যানেল চিনেন। তো এরপরে নজর টজর আসলো, এদের সাথেও কাজ করা হয়েছে। আপনার হলো আপনার কি ইউটিউব চ্যানেল আছে এমনিতেই নাকি? হ্যাঁ হ্যাঁ আর ওই যে মার উপরে একটা কন্টেন্ট দেখলাম আপনাদের ইন্ট্রো, এটা কি হ্যাঁ হ্যাঁ ডিটেইলসে আমি তো আসতেছে? এগুলাতে ইনঅ্যাক্টিভ, আমি তো সময় দিতে পারি না, তো এই জন্য আর কি কন্টেন্ট ওভাবে আপলোড করা হয় না এগুলা চ্যানেলে। বাট বাট হ্যাঁ, কাজ করার ইচ্ছা আছে, দেখি বাংলা কন্টেন্ট নিয়েও, মানে এই যে এদেরকে ধরার ইচ্ছা আছে, মানুষকে খেয়ে দেওয়ার কিছু ইচ্ছা আছে এদেরকে, মানে এদেরকে সরাইতে হবে কমিউনিটিগুলো থেকে, নাইলে এরা সমস্যা করবে, বিশাল সমস্যা করবে। এই যে মারুফ যে এত বড় একটা স্ক্যামার, ও এখনও মার্কেটে টিকে আছে, এবং ওর চেয়ে বড় স্ক্যামার হইলো এই যে মিক্সিমি, মানে এরা হচ্ছে ওদেরকে সাপোর্ট দেয়। ভয়েস অফ ঢাকার সাথে যে ওরা হচ্ছে কোলাবরেশন করে কাজ করলো, ওরা এখন দায়েরায় যাচ্ছে। ওদের সাথে আমার কথা হয়েছে এবং ওদের কল রেকর্ড, ভয়েস রেকর্ড সব কিছু আমার কাছে আছে, আমি রেকর্ড করে রাখছি আমার ম্যাকে। আমি লাগলে এগুলো পাবলিক করব এবং মিক্সিমিরে পুরো একদম ডেডিকেটেডলি ধরবো ওদেরকে। হ্যাঁ, ওরা এই যে স্ক্যামারগুলোকে যে সাপোর্ট দিচ্ছে, ওরা তো সবচেয়ে বড় অপরাধী। না, সেটা ঠিক আছে, উনাকে ধরেন, কিন্তু পাশাপাশি হলো যারা হলো আসলে সুযোগটা নিতেছে। সেটা তো অবশ্যই। ওই যে মারুফ আছে, ও 1 নম্বরের বাটপার। ওর যে কতগুলা রিপোর্ট আছে আমার কাছে, মোটামুটি 4.5 জিবির মতো ভিডিও ফাইল আছে জাস্ট ওরে আমি ফুল ভিডিও আসতেছে না? ওরে হ্যাঁ, সময় লাগতেছে, তো আমি জাস্ট এডিট করার সময় লাগতেছে। ওরে এমন ভাবে ধরবো, মার্কেট থেকে নাই করে দিব আমি। এই ম্যাক্সিমিও এমন অবস্থা। ওরা কিছু ওদেরকে কিছু জিনিসপত্র পাঠাইছিলাম, পরে বলতেছে আমরা হচ্ছে মারুফের কোর্সটা হচ্ছে করে দিচ্ছি, মানে ডাউন করে দিচ্ছি, ওরা টার্মিনেট করে দিচ্ছে, ওরা আর হচ্ছে চালাবে না। ওদের টাকার চেয়ে মান সম্মান আগে। 2 দিন না 3 দিন বন্ধ রাখছিল, 2-3 দিন পরে ওরা আবার হচ্ছে পাবলিক করে দিচ্ছে। ওরা মনে করছে যে আমার ফেসবুক আইডি তো নাই, আমি তো দেখতে পারবো না। ওরা হচ্ছে আবার হচ্ছে ওর কোর্সটা লঞ্চ করে দিচ্ছে 499 টাকা দিয়ে। ওরা হচ্ছে ওই যে প্রি রেকর্ডেড কোর্স মানে সেল করতেছে, এই হচ্ছে অবস্থা। এবং ওরা কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে এদেরকে সাপোর্ট দিচ্ছে। আচ্ছা, ওই যে ধরেন ভয়েস অফ ঢাকা আর হচ্ছে মিক্সিমি কোর্সটা লঞ্চ করলো কোলাবরেশনে। এখন ভয়েস অফ ঢাকা কিছু বললে মিক্সিমি শুনতে কিন্তু বাধ্য, মিক্সিমি কিছু বললে ভয়েস অফ ঢাকা শুনতে কিন্তু বাধ্য। এই স্টুডেন্টগুলো আপনারা যখন যায় মিক্সিমের কাছে রিপোর্ট করছেন, ওরা কিছু কেন করলো না? দায় এড়িয়ে গেল কেন? ওদের তো দোষ আছে সম্পূর্ণ, 100% ওদের দোষ। এবং আমি যখন ওদেরকে এই কথাগুলো বলছি, ওরা দায় এড়িয়ে যাচ্ছে, বলতেছে আমাদের জাস্ট কাজ হলো স্টুডেন্টগুলারে নিয়ে আসে দেওয়া, আর হচ্ছে বাকি কাজ মেন্টরের। আরে বলো, ভয়েস অফ ঢাকার জন্যই তো মানুষ এনরোল করছে, তোদেরকে কে চিনে? তোদের কাজ হইলো বাকি সব কিছু ঠিকঠাক হইতেছে কিনা বা কি সমস্যা, এগুলা সলভ করা। এমনকি ভয়েস অফ ঢাকা থেকে বলতেছে যে সাপোর্ট সিস্টেমের প্রবলেম হচ্ছে ওই মিক্সিমিতে। তো ভয়েস অফ ঢাকা কেন বলবে সাপোর্ট সিস্টেমের প্রবলেম? ওদের সাপোর্ট সিস্টেমের যে মেন্টর থাকে, ওদেরকে সম্ভবত স্যালারি দেয় মিক্সিমি, আর মেইন মেন্টর হচ্ছে ভয়েস অফ ঢাকার রোশন ভাই। তাইলে উনি যেটা শিখাবে, ওনার যদি কোনো প্রবলেম হয়, মানে ভয়েস অফ ঢাকা যেটা শিখাবে ওইটা যদি কোনো প্রবলেম হয়, প্রথমে আপনারা জানাবেন রোশন ভাইকে যে ভাই বুঝতে পারি নাই বা কিছু হয়েছে, বা বিভিন্ন গ্রুপে আলোচনা করলেন, আপনাদের যে গ্রুপ আছে প্রাইভেট, ওইটাতে আলোচনা করলেন, এইটা সমাধান করবে। যদি না করে আপনারা জানাবেন কাকে? মিক্সিমিকে, তাই না? এখন মিক্সিমি যদি দায় এড়িয়ে যায়, তাহলে এখন আপনারা কাকে জানাবেন বলেন? উপায় আছে কাউকে জানান? না না, ওকে জানাবেন না। তাইলে এই দোষটা কিন্তু সম্পূর্ণ মিক্সিমির। ভয়েস অফ ঢাকারও দোষ আছে, কিন্তু আমার মনে হয় যে মিক্সিমির এখানে মানে বেশি দোষ। ভাই আমি একটা কথা বলি এই ভিতরে, বুঝলাম ম্যাক্সিমির দোষ, আমি ম্যাক্সিমির দোষ এড়াইতেছি না, কিন্তু দেখেন যে আপনার হলো ক্লাসে নেওয়ার দায়িত্বটা কার? এইটা রোশন ভাইয়ের।
মেন্টরে, তাই না? হুম হুম। আর সঠিক সময়ে যদি মেন্টর যদি তার দায়িত্বটা পালন করতো, হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু স্টুডেন্টদের এত অভিযোগ তৈরি হতো না। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এটা তো ঠিক আছে, রোশন ভাই। আমি জাস্ট এইটুকুই চাইতেছিলাম ভাই, যে হ্যাঁ। মেন্টর ঠিকভাবে ক্লাসটা নিবে, একটা গাইডলাইন করাবে, ঠিক আছে, কোথায় সমস্যা হইতেছে একটুগুলো ধরায় ধরায় দিবে, ঠিক আছে, হুম। অ্যাসাইনমেন্টটা হবে, যারা ভালো করবে তাদেরকে একটা ভালো একটা জায়গায় হচ্ছে সেট আপ করে দিবে। এদের এদের কাছ থেকে তো আমরা এটা চাইতেই মানে আশা করতেই পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই, এবং এটা মেন্টরেরই দায়িত্ব। ঠিক আছে, তো উনারা তো ভাই কি বলবে, হ্যাঁ। তো এই জিনিসটা যদি আমরা না পাই তাহলে আমরা ম্যাক্সিমিকে ধরে কি করবো? তো ম্যাক্সিমি এখন ম্যাক্সিমি না, যদি বলে এখন যে আপনাদের মেন্টর ক্লাস, অপশন দুইটা। প্রথম মেন্টর অপশন ক্লাস হচ্ছে নিতেছে না। মেন্টর, প্রথম অপশন মেন্টর। হুম, হুম, এখন মেন্টর যদি কথা না শোনে, হুম। আপনাদের লাস্ট অপশন হইল প্ল্যাটফর্ম, মিক্সিমি। হ্যাঁ, প্ল্যাটফর্ম, কারণ ওদের সাথে কোলাবোরেশন করে বা ওদের প্ল্যাটফর্মে কোর্সটা লঞ্চ হয়েছে। এখন ওরা যদি দাঁড় এড়ায় যায়, তাইলে দোষ মোটামুটি দুইজনেরই সমান। হুম। কিন্তু ম্যাক্সিমি আমি যদি তো ম্যাক্সিমাম অনেক বলছি, মানে কিন্তু বলতে maximum- মেসেজ সিন করে না, বলতেছে আমি রোশন ভাইয়ের মেসেজ গুলো আপনার ফরওয়ার্ড করতেছি। শেষ পর্যন্ত রোশন ভাই যখন বলতেছে শেষ ক্লাস গুলো, আমি তখন আমার মেসেজ দিয়ে বলতেছে ভাই রোশন ভাই তো এমন হঠাৎ এরকম বিহেভ করতেছে, আপনি বলে দেন, একটা নোটিশ দিয়ে দিতে। এটা আমার কথা, আমি নোটিশ দিব বলবো, এগুলি কি? আজব এরা ভাই, কথাবার্তা না। এরা বলে ক্লাস, ম্যাক্সিমি মানে সম্পূর্ণ দোষ এড়ায় যেতে চাই। আর না, ওরা এরা এরা দোষ এরাক। আমি তো চাইতেছিলাম যে ম্যাক্সিমি দোষ এরাক, ম্যাক্সিমির সাথে আসলে কি ঘটতেছে। আমি ম্যাক্সিমিরে নক দিছিলাম, আমি ম্যাক্সিমির সাথে আসলে কি ঘটতেছে, মেন্টর কেন ঠিকভাবে ক্লাস নিতেছে না, হ্যাঁ এটা জানার জন্য আমি তাদেরকে বলছিলাম যে ভাই আসলে আসল ঘটনাটা কি। হ্যাঁ, ক্লাস নিবে এটা না কি, কেন? এটা মেন্টরের সমস্যা নাকি আপনাদের কোনো সমস্যা? হ্যাঁ, মানে তো যদি যদি হয় মেন্টরকে আপনি, তারা কন্ট্রোল করতে না পারে, তাহলে স্টুডেন্টকে ব্যাক দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, আপনি এই জিনিসটা বলেন আমাদেরকে যে হ্যাঁ মেন্টর যে ভাই আমরা সামাল দিতে পারতেছি না, সে তো অনেক বড় ধরনের একজন কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক বড় ধরনের মাপের একটা মানুষ, উনি উনার মতো করে চালাইতেছে, যখন যা ইচ্ছা করতে, যখন মন চাইতেছে ক্লাস নেওয়ার নিচ্ছে, যখন মন চাইতেছে না নিচ্ছে না, ঠিক আছে, হুম। এই জিনিসগুলো তো বলতে হবে। হ্যাঁ, আমরা সেটাই তো। ওনার সাথে কথা বলছি, উনাদের কথা ভাই যদি আপনাদের না শেষ হয়, শেষ করানো হবে, তো তো আপনার এই কোর্সের জন্য কি সারাদিন মানে সারা বছর ধরে পড়ে থাকবো না? এখানে মানে ওদের কোনো মানে দায়ী ওরা নিতে চাচ্ছে না। যদি ওরা দায়ী না নিতে চায়, তাইলে এখানে আপনারা স্টুডেন্ট ভর্তি করাইলেন কেন? আর করানোর পর ক্লাস হচ্ছে না, আপনারা সে টাকা খেয়ে ফেলতেছেন কিভাবে? হুম। ওরা 300 জন, 400 জন, 500 জন করে স্টুডেন্ট ভর্তি করায়। অনেক লোক। আমাদেরই তো বেসে মিনিমাম মানে 300-র উপরে চলে গেছিল। হ্যাঁ, 350-300 উপর। তাইলে এটা তো কম টাকা না। এরকম অনেকে আছে যারা হলো ব্যাচ 6 বা 5-এ 7-এ মধ্যে ঠিকঠাক ভাবে ক্লাস পায়নি, তারা আবার আমাদের বেসে ভর্তি হয়েছিল। আর কোর্সের প্রাইস আরে তো একদম এটা তো কম না। বেচে না তো, এটা অনেক বেচে হয়েছে। আমাদের ওই সৌরভ ভাইয়ের কোর্সের মধ্যে 4-5 জন বলছে, প্রায় 5-6 জনের উপরে, মানে ম্যাক্সিমির ব্যাচ 6 এর একজন আছে, তারপর আরো মানে কয়েক বেসের আছে স্টুডেন্ট, মানে বেশি 3-4 জন আছে, আর ক্রিয়েটিভ আইটির আছে। আচ্ছা ওটা বাদ, এখন ওরাও আমাকে বলছে ওরাও 7,000 টাকা করে মারা খাইছে, আমরা বলছে শেয়ার করছো। আচ্ছা, আমি কোর্সের প্রাইস দেখলাম 9,999। এটা মনে হয় ডিসকাউন্ট দিয়ে কিছু কমে না, 2-3 হাজার হয়তো কমে। 7,000 হয় আর কি, তারপরে নিয়ে নিচ্ছে আচ্ছা, 7,000। এখন যেই স্টুডেন্টগুলা মানে কিছুই করে না, বেকার, ওদের কাছে এই টাকাটাও অনেক বেশি। অনেকের কাছে এটা কিছু না, বাট অনেকের কাছে এটা অনেক কিছু। কিন্তু এখন এই টাকা যেমন দিয়ে যদি আমাদের কেউ মারা খায়, হ্যাঁ, তাইলে তো সমস্যা। এই টাকা দিয়ে যদি কেউ মারা খায় এমন একটা চ্যানেলের কাছ থেকে বা এমন একটা মেন্টরের কাছ মানুষের থেকে, কাছ থেকে, হ্যাঁ, তাইলে তো সমস্যা। ওটাই তাইলে তো মানুষের বিশ্বাস উঠে যাবে, স্বাভাবিক বিষয়। এটাই। আমি এইটা নিয়ে একটা ইন্ট্রো বানাইছিলাম, হ্যাঁ, আমি ভিডিওর শুরুতে অ্যাড করার জন্য, বাট আমি জানি না এই ভিডিওর শুরুতে লাগাই দিতে পারবো কিনা, আমার এডিট করারই সময় নাই। আমি এই ভিডিও দেওয়ার কথা আরও মনে হয় 2 সপ্তাহ আগে, এই ভয়েস অফ ঢাকা নিয়ে, বাট আমি রেকর্ড করতে করতে এবার এডিট করতে করতে মানে করবো বলতে বলতে এডিট করা হচ্ছে না। আমি অন্যান্য কন্টেন্ট নিয়ে আমার সময়ই পাইতেছি না। হিসেবে ব্যস্ত আসলে। না যে না, আমাদের আমার 24 তো কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আমি মানে অন্যান্য চ্যানেলগুলোতে মানে ভিডিও আপলোড করতে করতে মানে সময় হয়ে ওঠে না যে এই চ্যানেলটাতে ভিডিও দিব। তো যেটাই হোক, এখন এই ভিডিওটা পাবলিক করার পর আরও কিছু এলিগেশন বা হচ্ছে অনেক কিছু আসতে পারে, যেগুলো আসলে হয়তো আরেকটা ভিডিও দিয়ে ফিনিশিং করতে হবে। আর যদি কোনো কিছু না আসে তাইলে তো হচ্ছে এটাই এন্ড, মানে কন্ট্রোভার্সি শেষ। এইটা কন্ট্রোভার্সি ফেসবুকেও এটা নিয়ে চলতেছিল দেখলাম।
আপনাদের হ্যাঁ, মধ্যেই হ্যাঁ। মনে হয় কেউ পোস্ট করছিল। আমি জি, জি। চাইতেছি জাস্ট কন্ট্রোভার্সি জানি শেষ হয়ে যায়। লাগলে ভয়েস অফ ঢাকা কোর্স শেষ করে দিবে, বা কোর্স এত লঞ্চ করার দরকার কি, 9টা 10টা ব্যাচ মনে হয় অলরেডি চলতেছে, ওনাদের কোর্স ডেইলি ডেইলি আসতেছে, এত এত কোর্স শেখানোর তো কিছু নাই। এখন তো এর চেয়ে এখন ভালো যদি এর চেয়ে ভালো যদি ভয়েস অফ ঢাকা করতো, ওরা হচ্ছে সাবস্ক্রিপশন বেস, লাইক বাইরের অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু করে হুম, যে কোর্স চলতেছে, ওই কোর্সে যদি কেউ এনরোল করে প্রতি মাসে একটা করে ফি দিতে হবে। কিছু টাকা করে দিতে হবে, যেটা ফি থাকে ওইটা দিলে মোটামুটি ওই ক্রিয়েটরের সাথে কানেক্টেড থাকা যায়। তো সপ্তাহে 2 দিন বা 1 দিন বা 3 দিন বা মাসে হয়তো 4 দিন 5 দিন বা 7 দিন যাই হোক, আসবে, এসে তার প্রজেক্ট যখন করবে সে হচ্ছে লাইভে থাকে বা হচ্ছে গুগল মিটে বা হচ্ছে জুমে ক্লাস নেয়, থাকে, নিজের কন্টেন্ট এডিট করে, পাশাপাশি স্টুডেন্টরা কিন্তু দেখে। যদি তার শেখানোর এতই হচ্ছে ইচ্ছা থাকে, এইটা কিন্তু উনি করতে পারে। হুম, হুম। দেখা যাবে যে মাসে হয়তো বাংলাদেশি যেহেতু টাকা, মাসে 2,000 টাকা করে নিচ্ছে। এখানে মনে করেন যে বেশি থাকা লাগবে না, 100 জন যদি থাকে তাইলেই এনাফ। 100 জন করে প্রতি মাসে সাবস্ক্রিপশন বেসড ওনাকে পে করতেছে, ওদিকে ভয়েস অফ ঢাকাও স্মুথলি চলতেছে, এইদিকে ওনার কিন্তু ব্যাসও চলতেছে, স্টুডেন্টরা ভালো কিছু শিখতেও পারতেছে, সে নিজেও অনেক কিছু শিখতে পারতেছে, এবং এই কন্ট্রোভার্সিও কিন্তু হয় না যে এটা শিখাইছে এটা শিখায় নাই। তার চেয়ে বরং তার এই প্রজেক্ট নিয়ে যখন কাজ করবে তখন লাইভে আসুক, এসে এইটা করুক, আমার মনে হয় এটা বেটার। অনেক কন্টেন্ট ক্রিয়েটর এটা করে বাইরের, অনেক না বড় ভাই, বড়। এই কন্ট্রোভার্সিটা থাকবে বুঝছেন। উনার উনার যে বিগত যে কোর্সগুলো আছে না, হুম হুম ওগুলোর ভিতরেও ইয়া আছে, মানে বিতর্ক আছে, বুঝতে পারছেন। আচ্ছা, এখন এই না কিন্তু আমারও কিন্তু সব থেকে বেশি বিতর্ক পড়ছে হলো আমাদের এই কোর্সটাতে, ঠিক আছে। না, মানে কন্ট্রোভার্সি থাকবে, কন্ট্রোভার্সি ছিল, এবং এইটা জিনিসটা তো হুট করে একটা ব্যাচে হয়ে যায় না, না এটা না বিগত না। ব্যাচে হইছে, একটু একটু করে হইতে হইতে জিনিসটা এখন পাবলিক হয়ে গেছে, অ্যান্ড এইটা ভালো লেভেলের মানে কন্ট্রোভার্সি চলতেছে। আমি যা দেখলাম ফেসবুকে, আমি তো ফেসবুকে ওভাবে যাই না, বাট অনেক কয়টা পোস্টের লিঙ্ক আমাকে অনেক কয়জন দিছে, আচ্ছা আচ্ছা। তো আমি জিনিসগুলো দেখছি। তো আমি চাইতেছি জিনিসগুলো কন্ট্রোভার্সি না চলুক, এগুলো শেষ হয়ে যায়, হয়তো ভয়েস অফ ঢাকা কোনো একটা মীমাংসায় আসুক, অথবা হচ্ছে কোর্সই বন্ধ করে দিক। আমি এটা চাইতেছি, কারণ এরকম একটা চ্যানেল বা এরকম একটা পছন্দের চ্যানেলের কাছ থেকে আমি এটা কখনো আশা করি না। না না, এখন ওই পোস্ট আমাদের যে ওই যে পোস্টটা দিছে না ফেসবুকে, যেটা দেখছেন, হুম ওটাতে দেখেন যে শুরুর দিকে এত বাজে কমেন্ট দেওয়া শুরু করছে, মানে মানে তার রানিং স্টুডেন্ট আছে। ও হ্যাঁ, আপনাদের নামে আরেকটা নালিশ আছে, সেটা হচ্ছে আপনারা নাকি বট দিয়ে কমেন্ট করাইতেছেন, রিয়েক্ট দিতেছেন। বট। হ্যাঁ, এইটা নাকি ভয়েস অফ ঢাকাকে রিমুভ করতে হইতেছে, এটা কতটুকু সত্য? কোথায় কোথায় এটা? এটা আমি জানি না, বাট এইটা হইতে পারে ফেসবুকে, হইতে পারে না ভাই, এটা হলো যখন হলো হোয়াটসঅ্যাপে। উনি যখন আমাদের গ্রুপ থেকে চলে গেল, হ্যাঁ তখন একজন স্টুডেন্ট বলছিল আর কি যে উনি হচ্ছে এই রেড লেভেল হলো একটা পোস্ট দিছে বুঝছেন, হ্যাঁ মানে দ্বিতীয় বেস ছাড়ার জন্য, ঠিক আছে। হুম হুম তখন উনি ওইটার পোস্টের লিঙ্কটা দিয়ে তখন বলছে যে গ্রুপের কি ওটা হলো কি আপনার ওই সময় আমি জানি না আসলে বোর্ড দিয়ে কেউ কিছু করতেছে কিনা, এটা বলতে পারবো না, তবে ওই সময় একটু ওই ওই পোস্টটা দিয়ে বলছিল ভাই সবাই ওখানে নেগেটিভ রিভিউ দিয়ে আসে, ঠিক আছে। তখন হয়তো বা রানিং কেউ যায় হয়তো অন্য পোস্টে হচ্ছে নেগেটিভ রিভিউ দিয়ে আসছিল যে আমাদের পোস্ট ঠিকঠাক ভাবে চালানি, আবার নতুন করে পোস্ট চালাইতেছে এই সেই, ঠিক আছে। তাইলে তো সমস্যা। যাই হোক, এই হচ্ছে তাইলে অবস্থা এখন। জিনিসটা খুবই ঘোলাটে, জিনিসটা পুরো বিষয় একজন আরেকজনের উপর দায় মানে চাপাই দিচ্ছে। ভয়েস অফ ঢাকা চাপাই দিচ্ছে মিক্সিমিকে, মিক্সিমি চাপাই দিচ্ছে মেন্টরকে, স্টুডেন্টরা ধরতেছে মেন্টরকে। একবার একবার একটু ওই যে ম্যাক্সিমিরে নিয়ে এসে একটা গুগল মিটের আয়োজন করবেন নাকি ভাই ম্যাক্সিমিরে? ম্যাক্সিমির সাথে আমার অনেক লং টাইম ধরে কথা হয়েছে। হ্যাঁ, মানে উনা আপনাকে একরকম বলতেছে কিন্তু এবং স্টুডেন্টদেরকে আবার আরেক রকম বলতেছে, ঠিক আছে। এটা তাইলে তো তো আসলে সমস্যা। এবং মিক্সিমের জিনিসগুলো আমি কিন্তু রেকর্ড করে রাখছি, ওদেরও মোটামুটি আমার কাছে অনেক বড় বড় স্ক্রিন রেকর্ড আছে ওদের সাথে কথা বলার, এবং ওদের নামে কিছু নালিশ আছে যেগুলো আমার কাছে আসছে, এবং ওই মারুফের স্ক্যামের সাথে মিক্সিমি কিন্তু জড়িত, মিক্সিমির অনেক জিনিসপত্র আসছে। এগুলো জিনিস নিয়ে মিক্সিমি আর মারুফের ধরা হবে, খুবই বাজেভাবে এদেরকে ধরা হবে। এরা আসলেই মানে স্ক্যামার, হুম। এদেরকে খুবই বাজেভাবে ধরবো। দেখি, ওদের সাথে ভালো করে কথা বলে আর লাভ নাই, বুঝছেন। ম্যাক্সিমি খুবই গয়রা, এত ভালো না,
আমাকে আমরা বলছে তো একটা কথা যে ওরা টার্মিনেট করে দিছে মারুফের কোর্স, 2 দিন পরে আবার পাবলিক করছে, মানে অ্যাড রান করতেছে ওরা। ম্যাক্সিমের সাথে তো আমরা স্টুডেন্ট যোগাযোগ করতেই পারি না। যে হোয়াটসঅ্যাপে কথা বলে উনি তো একজন মনে করেন যেখানে চাকরিজীবী, তাই না? হুম হুম কারণ আমাদের কথা বলতে হবে যে, আর ইয়াতে এমনিতে ফোনে তো রাখে হলো ভালো মানুষকেই, মানে কথা শুনে বুঝা যাবে যে না ভালোই, তাই না? হুম হুম কিন্তু মূলত আমি ওই যে হোয়াটসঅ্যাপে যার সাথে কথা হয় উনার মাধ্যমে আমি বলছিলাম যে ভাই আপনাদের ম্যাক্সিমের মানে কি আছে দায়িত্বে, একটু যদি তার যদি নাম্বারটা দিতেন আমি একটু কথা বলতাম, হুম কিন্তু উনি দেয়নি, বুঝতে পারছেন? হুম হুম। আর না দিলে তো আসলে বোঝা যায় না যে আসলে কি ঘটতেছে না ঘটছে। আপনি কার সাথে কথা বলছেন ম্যাক্সিমের? মানে ম্যাক্সিমের ওদের সাপোর্ট সিস্টেমে কে আছে কলে, আমি তো ওনার নাম ভুলে গেছি। ওই যে রবি নম্বর একটা হোয়াটসঅ্যাপে হ্যাঁ হ্যাঁ 016 মেবি ছিল। ওর সাথে কথা হয়েছে, আমার কাছে স্ক্রিন রেকর্ড টেকর্ড সব আছে, সমস্যা নেই। ওনাকে ধরা তো ব্যাপার না, কে উনি। বাট ওনার কথাবার্তা খুবই ভালো, ভদ্রলোকের মতো কথাবার্তা। ওটা বললাম তো যে ভাই, যে কলে থাকে, আমরা যখন গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে ফোন দেই তখন কি বলে, মিষ্টি ভাষায় কথা বলে না? হুম হুম হুম। তো কাস্টমার কেয়ারে যে থাকবে সে তো মিষ্টি ভাষী থাকবে, কিন্তু হ্যাঁ মূলত হলো আমাদের যাইতে হবে তার ভিতরে, এর ভিতরে কি হ্যাঁ আছে হ্যাঁ ওনার আড়ালে সেটাই। কি আছে। এখন তাদের কথার সাথে যেহেতু আমি কাজের মিল পাই নাই, তার মানে এরা হচ্ছে আসলেই স্ক্যামার। এদের সাথে কথা হবে মানে খুবই বাজেভাবে কথা হবে এখন নেক্সট টাইম। আমার সমস্যা নাই, আমি দেখতেছি কি করা যায়। আর এই বিষয়টা মোটামুটি অলরেডি সলভ হয়ে গেছে, যেটা মানে ওরা তো রেড ল্যাবে ভর্তি নিতে চাইতেছে ভয়েস অফ ঢাকার, কিন্তু আপনারা বলতেছেন যে উনি কোনো রিপ্লাই করে নাই এই বিষয়ে। আসলে ব্যক্তিগতভাবে বলি ভাই, আমার উনার উপর কোনো রাগ নাই, এজ এ ম্যান হিসাবে। না না, রোশন ভাইয়ের উপর রোশন ভাইয়ের উপর ম্যান হিসাবে আমার কোনো রাগ নেই, আমার জাস্ট এই জায়গাগুলোতে আক্ষেপ। উনি যদি আমাকে, আমি ওনার যে গ্রুপেও বলছি যে ভাই আপনি যদি অন্য কোনো কিছু দিয়ে যদি আমার এই ঘাটতিটা পূরণ করতে চান, বা এটা এখন আমি যেটা পাওয়ার কথা তার থেকে যদি আমাকে বেশি দেন, তারপরে আমি এই জায়গা থেকে সরবো না, যে রোশন আপনি আমাকে ভাই এটা দেন। যে এটা হচ্ছে কথা, হ্যাঁ ওয়াদা ঠিক যেটা আছে। ওনার হচ্ছে প্রমোশনাল কন্টেন্টে এবং মডিউলে, ওনার যদি এইটা যদি আপনাদের সাথে ও ফুলফিল না করে থাকে উনি, হুম তাহলে এটা ওনার 100% করতে হবে। অ্যান্ড উনি এটা করতে বাধ্য। এটা যদি উনি না করে থাকে তাহলে উনি খুবই বাজে মানে করে ফেলছেন এইটার জন্য। মানে কি বলবো, এটার জন্য আমারই তো খারাপ লাগতেছে যদি এমন কিছু করে থাকেন। যদিও আমি এই তো। দেখছি এখন অধিকাংশ স্টুডেন্টই ওনার উপর নারাজ বা ওনার হচ্ছে ক্লাসগুলোর উপর নারাজ। বাট আমি আবারও বলতে চাই উনিও যথেষ্ট একজন ভালো মানুষ, উনি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এবং যথেষ্ট ট্যালেন্টেড এবং যে মানে ভালো, ক্রিয়েটিভ যে একটা জায়গাতে মানুষ। ভালো ভাই কিন্তু তাকে সেই জায়গাতে ভালো বলতে হবে, না, কিন্তু হ্যাঁ খারাপ উনি, দিকটাও বলতে হবে, হ্যাঁ ঠিক আছে? যথেষ্ট ক্রিয়েটিভ একজন মানুষ। ওনার কাছ থেকে আমরা হচ্ছে এরকম হ্যাঁ। ক্লাস বা হচ্ছে কোর্স কখনোই আশা করি নাই। উনার ভাই, উনি একটা ক্লাস মানে টাইমলি নিছে, মিনিমাম 15 মিনিট বা 30 মিনিট লেট হয়েছে ওনার, ঠিক আছে? না, একটা মানে মানুষ এটা এটা হিসেবে এটা কেন যাই বলি হোক। আমি এটা কেন বলতেছি, এটা কি জন্য বলতেছি, মানে উনার ক্লাসের ধারাটা যদি আপনি দেখেন, হুম তো উনি একটা মানে একটা স্মুথলি থাকে না, যে আজকে আমার ক্লাস হওয়ার কথা এই সময় সঠিক টাইমে সে আসে ঢুকছে, ঠিক আছে? হুম হুম এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে উনার শুরু থেকেই, মানে হুম শুরু থেকে আজকে নিবে না কালকে নিবে না পরশু দিন নিবে, ঠিক আছে? এইভাবে উনি চেঞ্জ করতে করতে মানে এরকম হয়েছে যে যেদিন ক্লাস নিয়েছে সেদিন 15 মিনিট হলো উনি লেট করছে, মানে এই ধারাবাহিকতাই বলতেছি, ঠিক আছে? তাইলে তো সমস্যা। ঠিক আছে। এখন এই বিষয়গুলাই আর কি উনি একটু যদি ক্লিয়ার করতেন তাইলে আরো ভালো হইতো। দেখা যাক এখন উনি হচ্ছে এটার রিপ্লাই কি দেয়। ওনার মতো মানুষের কাছ থেকে এই জিনিসটা কখনোই কাম্য নয়। আমরা সবাই ওনার হচ্ছে খুব বড় ফ্যান। হ্যাঁ আমি নিজেও রোশন ভাই বা ভয়েস অফ ঢাকার ফ্যান, বা ওনার আর্টের ফ্যান বলা যায়। হ্যাঁ কিন্তু মানুষ হিসাবে মানুষ খারাপ হতেই পারে। নোবেলের গান যেমন অস্থির, নোবেল মানুষটা খারাপ, এমন ওটাই, একটা মানুষ মানুষের সব মানুষ দিকে তারে ভালো নাও হইতে পারে, কিন্তু মানুষ এই তারে জিনিসটা ঘৃণা করার পরও যায় গান শুনে তার, হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে ওনাকে যেহেতু মানুষ পছন্দ করে ওনার আর্টের জন্য, এবং উনি যেহেতু আর্ট মানুষকে শেখানোর জন্যই কোর্সে জয়েন করা হচ্ছে, এই জিনিসটা অন্তত ওনার শেখানো উচিত। হুম। হ্যাঁ এই জিনিসটা ওনার অবশ্যই শেখানো উচিত, এবং উনি যদি ভুল করে থাকে এইটার সমাধান করা উচিত। এই ক্লাসগুলো আমি আশা করি যে উনি হচ্ছে নিয়ে নেবেন। দেখা যাক কি হয়। ঠিক আছে ভাইয়া তারপর ভাই তাহলে। ক্লাসের যেটা কথা বলতেছেন, আসলে সময়ের এক ফোর আর ও সময়ের, বুঝলেন না? না না না, হয়তো নিয়ে আসলে নেবেন উনি ক্লাস সে ইনশাল্লাহ। হয়তো উনি নিজে সে নিয়ে ছাইড়ে দিবে, কিন্তু আসলে আমি মানে এই জায়গাটাতে আমি কখনো সমর্থন করবো না যে
আমার যেটা হলো এই সময় খাওয়ার কথা সেটা আপনি আমাকে এমন সময় দিতেছেন যে আমার অলরেডি খাবার আছে, তারপরে আপনি আমাকে আরো খাবার দিতেছেন, ঠিক আছে? এটা তো ভাই সহজ জিনিস। তারা তাদের বানানোর জন্য আরো কয়েকটা ক্লাস দিবে, এমনকি শেষ পর্যন্ত রেড লেভেল সে উনি ঢুকাইতে চাইছে, তার মানে বুঝেন না এগুলা? এখন ভুল যেহেতু করে এটা আমি ফেলছে, আমি এটা ভাই আমি 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 এটা ভুল না ভাই, এটা ভুল কেমনে বলেন আপনি? এটা কখনোই ভুল না। না, কথার কথা এটা যে হলো এটা যদি ভুল হয়ে যায় একটা, এটা তো একটা সমাধান আছে, সেটা হচ্ছে প্রায়শ্চিত্ত। হ্যাঁ, তো এইটা সময়ের যদি মূল্য উনি কোনোদিনও দিতে পারবে না, ঠিক আছে? না, দেখা যাক কি হয় এখন, কি হয় ওনাদের হচ্ছে রিপ্লাই কি আসে, বা ওনারা কি বলতে চাই বলতে পারে, সমস্যা নেই। অথবা আমি রৌশন ভাইকে নিজে নিয়ে আসবো আবার গুগল মিটে, সাথে লাগলে মিক্সিমিকেও নিয়ে আসবো। দেখা যাক কি হয়, ওনারা কি বলে। কারণ ওনারা যেহেতু প্রাইভেটলি এরকম করতেছে, যখন একটা জিনিস পাবলিকলি যাবে তখন ওই জিনিসটা আর সাধারণ থাকে না। এই ভিডিওটা অনেক মানুষ কিন্তু দেখবে, এমনকি ভয়েস অফ ঢাকার অধিকাংশ, এই যে আপনাদের ব্যাচের অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এই লাইভটা, মানে এই যে মিটটা দেখবে। হুম, হুম, হ্যাঁ, হুম। তো দেখবো। তখন এবং সাধারণ মানুষ বা যারা হচ্ছে ভয়েস অফ ঢাকার নেক্সট ব্যাচে এনরোল করতে চাচ্ছে, ওরাও কিন্তু অনেকে দেখবে। আমার লাস্টের এই যে ইন্ট্রো যেটা ট্রেলার যেটা ছিল মারুফকে নিয়ে, ওইটাও কিন্তু অনেকে দেখছে, অনেকে আর হুম, হুম, হুম। এনরোল করতেছে না। তো এটাও কিন্তু অনেকের কাছে যাবে, এটা কিন্তু তাদের জন্য একটা চাপ। তো আমি প্রথমেই এত বেশি চাপ দিতে চাচ্ছি না, সেজন্য আমি অনেক কিছু পাবলিক করি নাই, জাস্ট একটা হচ্ছে গুগল মিটের এই যে ভিডিও দিয়েই আমি হচ্ছে আপলোড করে দিচ্ছি, যাতে বিষয়টা একদম সহজভাবে সমাধান হয়ে যায়। আশা করি হয়ে যাবে, আর যদি না হয় তাইলে এর পরবর্তী পদক্ষেপ আমরা নিব ইনশাল্লাহ, এবং এই সমস্যার হচ্ছে এটা কি সমাধান করবই। এটা কি লাইভ হইতেছে নাকি যে আমাদের কথাবার্তা? লাইভ না, বাট হ্যাঁ রেকর্ড হচ্ছে, এন্ড এটা হচ্ছে এডিট ছাড়াই যাবে। হ্যাঁ, তো এটাই ছাড়বেন? আল্লাহ হ্যাঁ হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। এডিট ছাড়াই চলে বলেন যাবে। ভাই। তো তো হ্যাঁ। এডিট ছাড়াই যেহেতু চলে যাবে, তো জিনিসগুলো একদম চলে যাবে। ভাই, এটা আমাকে আগে জানানো উচিত ছিল, তাহলে আমি আরো কথাগুলো আরো গুছায় সুন্দর করে বলতে পারতাম। ও না না, সমস্যা নেই, ঠিক আছে, যথেষ্ট ভালো হয়েছে। আশা করা যায় এটা সমাধান হয়ে যাবে এই ভিডিওতেই, আর যদি না হয় পরবর্তী পদক্ষেপ ইনশাল্লাহ নেওয়া হবে। ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।